হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম করছি আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিতে ওয়ান শট সিকিউ, অর্থাৎ এখানে যে ধরনের সিকিউ গুলো তোমার আসতে পারে সব ধরনের সিকিউ এখানে দেখানো হবে টাইপ ভিত্তিক। এখানে দেখো যে আমরা তোমাদের জন্য এখানে মোট 41টার মতো স্লাইড রেখেছি। যে এখানে এক নাম্বার টাইপ দেখো, টাইপ 1 এ মান নির্ণয় সংক্রান্ত, তারপরে টাইপ 2 তে কি দেখো, টাইপ 2 তে হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ সংক্রান্ত, তারপরে এইভাবে টাইপ 3। ঠিক আছে, মোটামুটি না আমাদের বইয়ের যে টাইপগুলো এই অধ্যায়ে সৃজনশীল পসিবল, সব ধরনের সৃজনশীল অর্থাৎ ম্যাথগুলো আমরা দেখব। তো এই ক্লাসটা করলে তোমরা মোটামুটি মানে যদি এই ক্লাসটা করার পরে যদি তোমরা নিজেরা কিছু সৃজনশীল সলভ করো, তোমরা কিন্তু এখানে এই অধ্যায়ের 100তে 100 পাইতে পারো। ঠিক আছে, মানে এই অধ্যায়ে ফুল টপিকে তুমি আনসার করতে পারবে এবং তোমাকে এমসিকিউ তে ভালো একটা হেল্প করবে। মেইনলি এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য আমরা এই ক্লাসটা ডেডিকেশন করে তৈরি করা হয়েছে। তো চলো আমরা শুরু করি। তো বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের আমাদের বেসিক ক্লাস কিন্তু এই আমাদের চ্যানেলে আগে বেসিক ক্লাসগুলো দেওয়া আছে, তো তোমরা অবশ্যই বেসিক ক্লাসগুলো করে আসবা। তো এবং আমি ধরেই নিচ্ছি যে তোমাদের বেসিকটা খুব ভালোভাবে মানে বেসিক সূত্রগুলো জেনে তোমরা করতে পারছো, কারণ এখানে আসলে সূত্র বেসিক মানে সূত্র সহ আলোচনা করলে অনেক টাইম যাবে। তো আমরা তোমাদের সিকিউ সলভ ক্লাসের প্রতি ইম্পর্টেন্ট দেবো আর কি। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত আমাদের যে টপিকটা দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের মান নির্ণয় সংক্রান্ত। আমি এখানে টাইপ ভিত্তিক ভাবে অনেকগুলা ম্যাথ করে রাখছি, তোমাদেরকে আমি শুরুতে দেখানো হয়েছে। তো প্রথমত যে ম্যাথটা, এই ম্যাথটা আমাদের চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। তো এই ম্যাথে মান নির্ণয় করতে বলছে। তো এখানে কি বলছে দেখো ভালো করে, যে সাইন কট ইনভার্স, তারপরে হচ্ছে তোমার 10 সেকেন্ড ব্যাস এর মান নির্ণয় করো। তো দেখো আমরা সলভ করা শুরু করি। যে এখানে হচ্ছে সাইন কট ইনভার্স, তারপর হচ্ছে 10। আচ্ছা, তো এখন এই যে 10 আছে, আমরা শুরু এই দিক থেকে অঙ্কটা সরি করা শুরু করি। তো আমরা কি করব, এখানে যে সেকেন্ড ব্যাস আছে এই সেকেন্ড ব্যাস থেকে আমরা 10 এ নিব। তো এই সেকেন্ড ব্যাসের জন্য আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করব। তাহলে সেকেন্ড নিচে x এর নিচে মনে মনে 1 আছে। তাহলে আমরা sec সমান কি জানি, অর্থাৎ sec হচ্ছে cos এর বিপরীত, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে আমাদের অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, ওকে, অতিভুজ বাই ভূমি। তাহলে বলো তো ভাইয়া আমার লম্ব কি হবে, লম্ব হবে x স্কয়ার মাইনাস 1। তাহলে এখন দেখো সেকেন্ড বার x যদি এটা লেখা থাকে, তাহলে এই ত্রিভুজ অনুযায়ী, এই যে এই ত্রিভুজ অনুযায়ী আমরা ইয়ে কি লিখতে পারি বলতো, tan ইনভার্স, tan ইনভার্স লম্ব বাই কত, ভূমি না। দেখো লম্ব হচ্ছে আমার x স্কয়ার মাইনাস 1 আর ভূমি হচ্ছে 1। এখন দেখো tan আর tan ইনভার্স এটাকে আমরা ভ্যানিশ করতে পারি, কাটা যায় না মেইনলি। সূত্রটা হচ্ছে এরকম, আমি এই পাশে সবসময় সূত্র করে লিখে দিই, ভালো করে খেয়াল রাখবে যে tan ইনভার্স x এটা সমান সমান আমরা x লিখতে পারি। অনুরূপ ভাবে ধরো sin ইনভার্স x এটা সমান সমান আমরা x লিখতে পারি। তো সূত্রগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা যে আমি সূত্রগুলো কিভাবে লেখা, এটা হচ্ছে আমাদের সূত্র। তো চলো, তো এখানে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে sin cot ইনভার্স, তারপর হচ্ছে এখানে কত, যে x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, তো এখন দেখো আমরা এইখানে cot ইনভার্স আছে, যদি আমরা এই cot ইনভার্সটাকে কোনোভাবে sin ইনভার্স করতে পারি তখন কিন্তু দেখো আমাদের sin ইনভার্স শুধুমাত্র x থাকে। তাহলে এখন দেখো এই এখানে এই এটার জন্য এই cot এর জন্য আমরা একটা ত্রিভুজ কল্পনা করব। তো cot সমান হচ্ছে কত, ভূমি বাই লম্ব, তাহলে আমাদের ভূমিটা কত, x স্কয়ার মাইনাস 1 আর লম্ব হচ্ছে 1। তাহলে আমাদের অতিভুজ কত হবে বলতো, আমাদের অতিভুজ অবশ্যই x হবে। দেখো এই ত্রিভুজে তুমি এটা ভূমি, এটা লম্ব, অতিভুজ তোমার x হবে। তাহলে এখন দেখো ভাইয়া যে এইটা হচ্ছে তোমার সাইন। তো এখন তুমি এই ত্রিভুজ অনুযায়ী সাইন সমান লেখো, ধরো এটাকে থিটা আর কি, দেখুন এটাকে থিটা কল্পনা করো এই পাশেরটাকে। তো এখানে সমান তুমি সাইন সমান কি জানো, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তুমি 1 বাই x। দেখো সাইন ইনটু সাইন ইনভার্স x এটা সমান সমান x লেখা যায়, সাইন ইনটু সাইন ইনভার্স x এটা সমান সমান x লেখা যায়। এখানে x বলতে কত, 1 বাই x। তোমার উত্তরটা হবে কত, এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, তুমি আশা করি বুঝতে পারছো যে আমরা মান নির্ণয় কিভাবে করলাম। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে এটা বলছে কি, দেখো এইটা কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। এই ম্যাথটা কোথায় আসছে, এটা চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে। তো এখন দেখো এইটা কিন্তু খুব কঠিন একটা কিছু না। চলো তোমরা এটা ট্রাই করো। এইটা তো সহজ, হ্যাঁ, এখানে টেনটাকে সাইনে নিবা, তারপর যা আসে কসটাকে কটে নিবা। তো আমরা করা শুরু করি, যেহেতু আমরা এটা এগুলো রাখছি তোমাদের জন্য। তো এটাকে থিটা কল্পনা করো, যে tan ইনভার্স লম্ব বাই ভূমি, এটা 3 এটা 4, তাহলে এটা অবশ্যই 5 হবে, এটা তোমরা জানো। হ্যাঁ, অতিভুজ আর কি, যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার। তাহলে দেখো ভাইয়া এখানে হচ্ছে তোমার cot, আর এখানে হচ্ছে cos ইনভার্স, আর এখানে হচ্ছে sin,
tan ইনভার্সটাকে তুমি কিছু নিবা, সাইনে নিবা, যেহেতু এটা সাইন আছে, তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, এটা 3/5। তাহলে এইটা তুমি সাইন নিতে কাটতে পারো, কাটা যায় না, আমি তোমাদের সুবিধার্থে বলছি। cot cos ইনভার্স এখানে থাকে কত 3/5। তো এখানে আছে cot আর ইনভার্স আছে কি cos এ, তাহলে তুমি cosটাকে cot এ নিবা। তো এখন এখানে তুমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটা কেমন হবে বলো তো? ওই ত্রিভুজটা হবে তোমার এই যে এখানে cosটা কবরে ভূমি 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 অতিভুজ আর লম্ব হবে 4। তাহলে এখানে দেখো যে cot cos ইনভার্স এটা হচ্ছে কত তোমাদের 3/5। ঠিক আছে, cos ইনভার্স এটা হচ্ছে তোমাদের 3/5। ওকে, আচ্ছা। তো এইটা যদি তোমাদের হয়ে থাকে, এখন দেখো এই তুমি তো এটাকে কটে নিবা, সরি আমি একটু তুমি তো এটাকে কটে নিবা। কট ইনভার্স সমান কি লেখা যায় 4/3। ঠিক আছে, সরি কট হবে 3/4। তাহলে কট কট কাটা, উত্তর হবে 3/4। তো আশা করি বোঝা গেছে। তো চলো আমরা নেক্সট মেথডে যাওয়ার আগে আমাদের রেকর্ডটা চলতেছে কিনা এটা একটু আমরা দেখবো। হ্যাঁ, অবশ্যই আমাদের রেকর্ডটা চলতেছে। তো চলো আমরা নেক্সটে যাই। তো এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা আমাদের দিনাজপুর বোর্ড 23-এ আসছে। তো চলো আমরা এটা সলভ করা ট্রাই করি, যে cos স্কয়ার sin ইনভার্স 1/√3 মাইনাস sin স্কয়ার cos ইনভার্স আর রুট। আচ্ছা চলো, তো এখন এইটা ও তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না, তোমরা সবসময় ইনভার্সটাকে চেঞ্জ করতে পারবা। এখানে cos আছে না, এই sin ইনভার্সটাকে cos এ নিতে পারবা, আর এই যে sin আছে না, cos আছে না, cosটাকে sin এ নিবা। আচ্ছা, তো এখন এখানে দেখো আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো দেখো cos স্কয়ার থিটা, এটা সমান সমান কিন্তু আমরা cos থিটা হোল স্কয়ার লিখতে পারি। আবার কিন্তু আমরা এটা লিখতে পারি যে cos থিটা হোল স্কয়ার সমান সমান cos থিটা হোল স্কয়ার, মানে cos থিটা স্কয়ার আর সমান সমান cos থিটা হোল স্কয়ার লেখা যায় না। নিচেরটা উপরেরটা লেখা যায়, কিন্তু তুমি কিন্তু নিচেরটা লিখতে পারবা না। ঠিক আছে, তুমি কিন্তু এইটা লিখতে পারবা না। ঠিক আছে, তুমি এটা লিখতে পারবা না, এটা ভালোভাবে খেয়াল রাখো, এটা লেখা যায়। আচ্ছা, তো আমরা ব্যাখ্যা দিলাম, এখন চলো ম্যাথে যাই। তাহলে এখানে লেখা যায়, যেমন দেখো এইটাকে তুমি কি থিটা কল্পনা করো, মনে রাখবা যে ইনভার্স সংবলিত কিছু, যেমন sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, এগুলো হচ্ছে তোমার কি বোঝায়, অবশ্যই অ্যাঙ্গেল বোঝায়। কি বোঝায় এগুলো, অ্যাঙ্গেল বোঝায়। আচ্ছা, তো এইটা একটা অ্যাঙ্গেল ধরো, এই যে ধরো আমি যদি এই যে তোমার এটা একটা কি অ্যাঙ্গেল, এটা একটু বেশি প্রশস্ত, এটা হচ্ছে তোমাদের কি অ্যাঙ্গেল। আচ্ছা, তো এখন দেখো এটাকে তুমি এইভাবে লিখতে পারো, সরি তুমি এইটাকে এইভাবে লিখতে পারো যে cos, তারপরে হচ্ছে এখানে হচ্ছে কত sin ইনভার্স 1/√3, তারপর এটাকে তুমি এইভাবে হোল স্কয়ার আকারে লিখতে পারো। অনুরূপ ভাবে পরেরটা কিন্তু লিখতে পারো, sin cos ইনভার্স 1/√2 হোল স্কয়ার লেখা যায়। তো এখন দেখো, এখন ম্যাথটা কিন্তু তোমার জন্য কোনো ব্যাপার হবে না, কারণ হচ্ছে তুমি এই sin ইনভার্সটাকে তুমি cos ইনভার্সে নিবে। তো দেখো cos, আর তুমি sin ইনভার্সটাকে নাও, যে এখানে জন্য একটা ত্রিভুজ আঁকো, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, যে বাকিটা কত হবে, এটা যদি √3 হয়, এটা যদি 1 হয়, এটা যদি √2, তোমরা অবশ্যই করে দেখবা। তাহলে হবে কত cos ইনভার্স ভূমি অতিভুজ, তাহলে √2/√3। ঠিক আছে, √2/√3। আচ্ছা, হোল স্কয়ার মাইনাস, আচ্ছা এটা একটু আপনাদের এই ত্রিভুজটা আমি এখানে নিই। ওকে, এখন দেখো এখানেও আমরা লিখতে পারি যে sin, এটার জন্য একটা ত্রিভুজ আঁকতে পারি, সেটা হচ্ছে cos, তো তাহলে এখানে হবে 1 আর অতিভুজ হবে √2। ঠিক আছে, আচ্ছা, তো এটা যদি আমাদের cos ইনভার্স অনুযায়ী 1/√2 হয়, তাহলে এইটা কত হবে বলো তো? তাহলে এইটা হবে আমাদের 1 হবে। ঠিক আছে, তোমরা পুরো অবশ্যই দেখবা। মানে এখন দেখো আমি যদি তোমাকে এই বয়সে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার এটা দেখাই, এটা খুবই মানে দেখাবে। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করতে করতে এগুলো আসলে তোমার মুখস্থ হয়ে যাবে। এটা √2, এটা 1 হলে এটা অবশ্যই 1 হবে। তাহলে এখন তুমি sin ইনভার্স সমান কি লিখতে পারো, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে কত হবে 1/√2, 1/√2, এখানে হোল স্কয়ার। দেখো আমি তোমাকে আগের স্লাইডে বলছি যে sin ইনভার্স সমান x লেখা যায়, তাহলে এখানে cos ইনভার্স x সমান শুধু এই যে √2/3 হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এই সাইন ইনভার্স কাটা যায় 1/√2 হোল স্কয়ার। তাইলে তোমার লসাগু গোসাগুলো কত থাকে, উপরে 2, আচ্ছা এখানে আমাদের √3 ছিল, দুঃখিত, এখানে আমাদের এটা √3 ছিল, তাহলে 2/3
নিচে হচ্ছে 1/2, লসাগু বসাগু করলে নিচে 6, উপরে হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া আনসার। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে যাই। নেক্সট স্লাইডে আমাদের কি রাখছে, নেক্সট স্লাইডে এই অঙ্কটা রাখছে। দেখো এটা রাজশাহী বোর্ড 19 একটা সৃজনশীলে আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তো চলো আমরা এইটা করার ট্রাই করি। তো এইটা আমাদেরকে কি বলছে যে প্রথমে দেওয়া আছে sec a সমান √5, তারপরে cosec b সমান একটা দেওয়া আছে, cot c সমান দেওয়া আছে। আচ্ছা, তো আমরা প্রথমে করা শুরু করি। এক নাম্বার ম্যাথ, ক নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে, অন্য কালার নিলে আমাদের কি মানাবে? আচ্ছা, আমরা হলুদ নিচ্ছি। তো ক নাম্বার ম্যাথটা আমাদেরকে বলছে যে cosec ইনভার্স √7 sec ইনভার্স √26 ডিভাইড বাই 5 এর মান নির্ণয় করো। ওকে, আমরা মান নির্ণয় করা শুরু করি। তো আমরা এই দুইটা জিনিসের আলাদা আলাদা একটু মান বের করবো, যেহেতু ম্যাথটা সহজের জন্য আর কি। cosec ইনভার্স √7, তো এইটার মানটা তুমি কিভাবে বের করতে পারো? এটার মানে তুমি দুইটাকে টেনে নিতে পারো, যেহেতু তুমি একটা সূত্র জানো, যে আমি সূত্রগুলো এই পাশে লিখছি, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এইটা সমান সমান তুমি লিখতে পারো x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তো এখানে যদি মাইনাস হয়, এখানে মাইনাস, এখানে প্লাস। অবশ্যই তুমি সূত্রটা খুবই ভালোভাবে মাথায় রাখবা। আমি আশা করব তোমার এই সূত্রটা আমি আর নেক্সট বার যাতে তোমাকে বলা না লাগে। ঠিক আছে, আচ্ছা, সূত্রটা অবশ্যই ভালোভাবে মাথায় রাখবো ভাইয়া। তো চলো নেক্সটে যাই। তাহলে কোসেক ইনভার্স সমান যদি এইটা হয়, এইটার জন্য আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, যে কোসেক তো 1/√7, তাহলে এটা সাইনের বিপরীত, তাইলে এখানে লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব কত হবে? 1, আর অতিভুজ কত হবে বলো তো? √7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1। তো এখন এইটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? সাগরে দেখো লম্ব বাই অতিভুজ। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা অতিভুজ বাই লম্ব হবে। তো এটার সময় এটাকে তুমি টেনে নাও একটু কষ্ট করে, tan ইনভার্স, তাহলে এখানে কত হবে? এটা যদি √17 মানে 17, এটা যদি 1 হয়, এটা কত হবে? এটা হবে তোমার অবশ্যই দেখো √17 স্কয়ার মাইনাস 1। এটা কাটা, 17 থেকে গেলে 16, 16 কে রুট করলে 4, তাহলে এটা হবে তোমার 4। তাহলে tan ইনভার্স 1/4। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আমি ম্যাথ খালি রেখেছি, ভালো করছি। আচ্ছা, এটা যদি খালি হয়, তাহলে দেখো আমি এই পাশে করতেছি। আচ্ছা, তো দেখো এইটাকে আমরা এই এক নাম্বারটাকে এই পাশে করতেছি। সরি সরি। আচ্ছা, তারপরে এইটা সমান tan ইনভার্স হয়েছে। এবার sec ইনভার্স সমান তুমি কত পাও বলো তো? যে sec ইনভার্স সমান, sec ইনভার্স এখানে আছে √26, এটা এটা হচ্ছে কত? 5। তুমি এইটাকে টেনে নাও একটু কষ্ট করে, যে sec ইনভার্স সমান তুমি কত লিখতে পারো? তোমার অতিভুজ কত আছে? অতিভুজ আছে তোমার √26, আর ভূমি অবশ্যই 5 হবে, যেহেতু এটা sec। ঠিক আছে, আমি আশা করি তুমি এটা জানো। তাহলে এটার ইয়া কত হবে? তোমার লম্বাটা কত হবে? √26 হোল স্কয়ার মাইনাস 5, √স্কয়ার কাটা, তাহলে কত হবে বলো তো? এখানে 26 থেকে 5 যাবে তোমার। সরি, আমি কি ভুল করছি কিছু? লম্ব কত হবে বলো তো? 5 নাকি 1 হবে এটা? √26 ডিভাইডেড বাই 5। আচ্ছা, লম্ব যদি, ভূমি যদি 5 হয়, তাহলে এটা তোমার কত হবে? 26 থেকে 5 গেলে আমাদের কোশ্চেনে কিছু ভুল আছে, তো দ্বারা আমরা কোশ্চেনটা একটু দেখতেছি। আচ্ছা না, এটা আমাদের ঠিক আছে। তো এখানে তো অবশ্যই স্কয়ার আছে, আমি স্কয়ার দিতে ভুলে গেছি। 26 থেকে 5 গেলে কত? 1, তাহলে √1 মানে হচ্ছে 1, আমাদের লম্বটা হচ্ছে 1। তাহলে এইটার জন্য আমি tan কত লিখতে পারি? যে tan ইনভার্স 1/5। তাহলে দেখো তোমার রাশিটা কিন্তু এইটা। ঠিক আছে, তোমার রাশি কোনটা বলো তো ভাইয়া? তোমার রাশি হচ্ছে এইটা, এইটা হচ্ছে তোমার রাশি। তো দেখো এখন তুমি কি করবা, যে কোসেক, এটার মান তোমাকে নির্ণয় করতে বলছে। কোসেক √17 প্লাস সেক √26 ডিভাইডেড হচ্ছে 5। তাইলে এখন দেখো যে কোসেক ইনভার্স √17, এইটা সমান সমান তুমি tan ইনভার্স 1/4 লিখতে পারো। ঠিক আছে, এই যে এখানে। তারপরে প্লাস এইটা সমান সমান তুমি কি লিখতে পারো? tan ইনভার্স 1/5। এখন দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y,
সূত্র করছি। দেখো tan inverse x plus tan inverse y সূত্র কোথায় লিখছি আমি? মাত্র তো লিখলাম। এই সূত্র আমরা কোথায় লিখছি? এই যে এখানে লিখছি দেখো tan inverse x plus tan inverse y সমান x plus y divided by x minus y। তাহলে এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে tan inverse 1/4 plus 1/5 minus 1 minus 1/4 into 1/5। তো এইটাকে দেখো, এটাকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে যে tan inverse 1/4, আচ্ছা এটাকে লসাগু গসাগু করো, লসাগু গসাগু করলে উপরে কত আসে 4 9। আচ্ছা এইটাকে আমরা একসাথে ক্যালকুলেশন করে বসাচ্ছি, তোমরা অবশ্যই বাসায় ক্যালকুলেশন করবা। এইটা এটা সমান সমান লিখতে পারি আমরা কত tan inverse 9 divided by 90 আনসার। এটা অবশ্যই আমি আশা রাখবো যে তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করবে। তো দেখো আমাদের ক নাম্বার অঙ্কটা কিন্তু শেষ। দেখো আমরা এখানে কি করছি, তো আসো খ নাম্বারটা আমাদের কি বলছে যে a প্লাস c মাইনাস হাফ b, এটা সমান সমান আমাদের করতে বলছে। আমাদের আমি কোশ্চেনটা লিখি তাহলে খ নাম্বারে আমাদেরকে যা বলছে, সাদা পেপারটা এখানে, খ নাম্বারে আমাদের বলছে a প্লাস c মাইনাস হাফ b, a প্লাস c মাইনাস হাফ b, আমাদেরকে এইটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এর মানটা বসাই দিই এখানে, a সমান sec inverse 5। আচ্ছা না, এই মান আমাদেরকে সরাসরি দেওয়া নেই, আমাদের কি কি দেওয়া আছে এটা আমরা এই পাশে একটু লিখি। যে আমাদেরকে দেওয়া ছিল, দেখো তোমরা আগে যেহেতু যেহেতু তোমরা আমার সাথে সাথে লিখতেছো, আমি আশা করি তোমাদের খাতায় উপরের দিকে দেখো 5 এটা দেওয়া আছে। তারপরে দেখো তাহলে এখানে সমান আমরা sec inverse √5, এটা সমান সমান কিন্তু আমরা a ধরতে পারি। ঠিক আছে, তুমি হোপফুলি তোমরা এটা জানো যে এটা। তারপরে আমাদের আর কি কি দেওয়া আছে বলতো, এখানে যদি b দেওয়া আছে তাহলে আমাদের b টা সরাসরি দেওয়া না, দেওয়া আছে cosec b সমান সমান 5/3। তাহলে আমরা এখানে cosec inverse 5/3 ইকুয়াল টু b ধরতে পারি। ঠিক আছে, এটা আমাদের লাগবে, যেটা আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি এটা আমাদের লাগবে। তারপর আমাদের এখানে দেওয়া আছে cot c সমান সমান হচ্ছে কত 3, তাহলে আমরা cot ইনভার্স 3 এটা সমান সমান c ধরতে পারি। দেখো তাহলে আসো আমাদের মানগুলো বসাই। মানগুলো যখন আমরা বসাবো তখন এখানে আমাদের কি কি জিনিস লাগবে দেখো, a প্লাস c মাইনাস হাফ b। ওকে, তো a প্লাস c এটার মান আমাদের কত দেওয়া আছে বলতো। আচ্ছা আমরা এখানে কি আলাদা করে হাফ বির মানটা বসাতে পারি কিনা দেখো। আচ্ছা এর মানটা কত, এর মানটা হচ্ছে sec inverse √5 প্লাস c এর মানটা কত cot inverse c মাইনাস হাফ b, হাফ b মানে কত হাফ b। আচ্ছা b সমান ছিল cosec inverse 5/3। দেখো এইটাই আমাদের কিন্তু আমরা এইটাই পাইছি, দেখো ভালো করে দেখো। ঠিক আছে, এখান থেকে দেখো এর মানটা বির মানটা আর সির মানটা আমরা জাস্ট এখানে ইনপুট করছি। তো এখন তুমি এখানে কি করবে বলো তো, তুমি এখানে কোসেক এই যে tan ইনভার্স আছে এটা বসাবে আর কি, আর কোসেকটাকে এইটাকে আর এইটাকে তুমি টেনে নিবে, আর এইটাকেও তুমি একটু ক্যালকুলেশন করবে। যেহেতু দেখো এইটাকে আর এইটাকে তোমার টেনে নিতে সহজ হবে, তোমার দেখো এখানে যদি একটা হাফ আছে তুমি এটাকে একটু কষ্ট করে আলাদা ক্যালকুলেশন করবে। আচ্ছা তাহলে এইটাকে আমরা যদি একটু আলাদা ক্যালকুলেশন করি, এখানে লিখবা যে এখানে আলাদা ক্যালকুলেশন করলে তোমার অঙ্কের বিষয়ে ঝামেলা হবে না, এইটা থাকুক, এইটা যা আছে এটা থাকুক। ঠিক আছে, এই যে এই দুইটা এই জিনিসটা এখানে থাকুক, আমরা এটাকে নিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে হাফ cosec ইনভার্স 5/3, তো এইটাকে আমরা লিখতে পারি হাফ সাইন ইনভার্স 3/5। ঠিক আছে, সাইন আর কোসেক হচ্ছে পরস্পর বিপরীত। আচ্ছা, তো এখন দেখো তো আমরা এখানে একটা কাজ করতে পারি না, এখানে তুমি ধরো যে এইটাকে এইটা এটা কিন্তু একটা থিটা, এটাকে তুমি একটা থিটা ধরো, যে ধরি ধরি যে সাইন থিটা ইকুয়াল টু
3/5, ঠিক আছে। আচ্ছা তাহলে সাইন ইনভার্স ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু থিটা, অথবা তুমি উপরের লাইনটা না লিখলে হয়, এই পুরোটাকে তুমি থিটা ধরতে পারো, ঠিক আছে, এটাকে তুমি থিটা ধরতে পারো। এটাকে তুমি কি ধরতে পারো, থিটা ধরতে পারো, ওকে। আচ্ছা এটা সমান যদি থিটা হয় তাহলে তোমার cos থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, এটা সমান যদি থিটা হয়, তুমি এটা সমান থিটা ধরছো, তাহলে sin থিটা সমান সমান এখানে কত হবে, যে sin থিটা সমান সমান হবে 3/5। আচ্ছা sin থিটা সমান সমান যদি 3/5 হয় তাহলে তোমার cos থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, cos থিটা তুমি যদি ত্রিভুজের মতো করো, এখানে এটা ত্রিভুজ নাও, যে sin সমান কত, লম্ব বাই অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, তাহলে অবশ্যই cos থিটা ইকুয়াল তোমার 4/5 হবে। cos থিটা কেন আছে এটা একটু পরে বুঝবা। আচ্ছা তো এখন আমি তোমাকে বলছি যে এই জিনিসটাকে আমরা সহজে কটে নিতে পারবো ত্রিভুজের মধ্যে, এইটাকে আমরা সহজে কটে নিতে পারবো না, এইটা সরি টেনে নিতে পারবো, এটাকে টেনে নিতে পারবো, এটাকে আমরা সহজে টেনে নিতে পারবো না, এই জন্য আমরা এই ধাপগুলো এখানে করতেছি, ঠিক আছে। তো চলো আমরা এটাকে টেনে নেওয়া ট্রাই করি। এখন দেখো তো আমরা একটা সূত্র জানি কিনা, সূত্রটা কি জানি বলতো, যে tan থিটা সমান সমান tan থিটা বাই 2, এটা সমান সমান আমরা লিখতে পারি যে sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, ঠিক আছে। আচ্ছা তো এখন এইটাকে আমরা আরেকটা ভাবে কি লিখতে পারি বলতো, sin থিটা বাই 2, এটাকে আমরা 2 sin থিটার সূত্র লিখতে পারি না, এটাকে আমরা ধরো এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, 2 তাহলে 2 sin থিটা, ঠিক আছে। আচ্ছা তো এখানে একটা 2 এখানে একটা 2 দিলাম, তারপরে আমরা এখানে একটা cos থিটা বাই 2 গুণ করলাম, তারপর এখানে একটা cos থিটা বাই 2 গুণ করলাম, তারপর দেখো আমরা উপরের দিকে যাচ্ছি। তো এখন 2 sin থিটা cos থিটা এটা সমান আমরা লিখতে পারি sin 2 থিটা, sin 2 থিটা মানে হচ্ছে থিটা বাই 2, আবার হচ্ছে এখানে 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2। আচ্ছা তো 2 cos স্কয়ার থিটা বাই 2 এটা সমান সমান আমরা আবার সূত্র জানি, যে উপরে আমাদের কত থাকে, উপরে থাকে sin থিটা, নিচে থাকে কত 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, cos 2 ইনটু থিটা বাই 2, তাহলে আলটিমেটলি এখানে কি থাকে, sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা, 2 2 কাটা, sin থিটা সমান সমান 1 প্লাস cos থিটা। তো এখন দেখো আমরা কিন্তু এটার মান জানি, sin থিটা সমান কত 3/5, তারপর 1 প্লাস cos থিটা সমান 4/5, এইটা ক্যালকুলেশন করলে তোমার কত আসে, নিচে হচ্ছে 5 নিচে 3, তাহলে বসে বসে 5 প্লাস 9, 9 3 হচ্ছে তোমাদের কত, এখানে এটা ক্যালকুলেশন করলে তোমার 1/3 আসে, 1/3 আসে। আচ্ছা আমার একটা ফোন আসছে। আচ্ছা তো আমরা একটা বিরতি ছিলাম, বিরতি শেষে আমরা আবার আসলাম। তো এখন এখানে tan থিটা 2 মানে tan থিটা বাই 2 সমান আমরা 1/3 পাই, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আহ, তো আমরা এখানে মূলত কি বের করতে চাইতেছি, মূলত হাফ কোসেক থিটা সমান এটা বের করতে চাইতেছি। আমি যদি ছোট করি একটু, তো দেখো এটা যদি ছিল আমাদের এক্সট্রা, মানে শুরুতে এটা লিখবো, তারপরে আমরা এটা লিখছি, এখন নেক্সট আমরা যাচ্ছি যে আমাদের এখানে এই যে সুতরাং আমাদের মানে ছিল কি, সুতরাং এখানে আমরা লিখতে পারি যে হাফ সরি হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়াল আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1/3, ঠিক আছে ওকে। তো এখন আমরা যেটা লিখবো এটা সম্বন্ধে আমরা লিখতে পারি এটা, যে তাহলে এখানে সময় আমরা হাফ সাইন ইনভার্স এটাকে আমরা লিখতে পারি না আবার, যে হাফ এই সাইনটা কোসেক ইনভার্স আমরা এই হয়ে যায় না, যে কোসেক ইনভার্স 5/3 সমান সমান আমাদের কি লেখা যায়, এটা একটু খারাপ হয়ে গেল, যে tan ইনভার্স 1/3, ওকে। তাহলে tan ইনভার্স যদি 1/3 হয় তাহলে cot ইনভার্স কি হয় ভাই বলো তো, cot ইনভার্স মানে cot ইনভার্স 3 না। আচ্ছা তো এখন আমাদের মেইন অঙ্কে যায়, আমরা মেইন আমাদের কথা ছিল এরকম আর কি, যে a প্লাস c
মাইনাস হাফ অফ বি। তো এর মান ছিল আমাদের কত, সেকেন্ড ইনভার্স রুট 5। তুমি সেকেন্ড ইনভার্স রুট 5 দেখো, সেকেন্ড ইনভার্স রুট 5 প্লাস এখানে কট ইনভার্স সি, কট ইনভার্স সি, কট ইনভার্স সি নাকি কট ইনভার্স 3 ছিল, কট ইনভার্স সি, সি এর মান। আচ্ছা, কট ইনভার্স সি, তারপর হচ্ছে মাইনাস হাফ কোসেক ইনভার্স, তারপর হচ্ছে 5/3। তো এখন দেখো যে সেকেন্ড ইনভার্স রুট 5 কে তুমি টেনে নাও আর কি, একটু কষ্ট করে তুমি যদি টেনে নাও, দেখো তাহলে কস সমান কি জানো, কবরে ভূমি মানে ভূমি বাই অতিভুজ, কবরে সরি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজের ভূমি হবে না 1/√5। তাহলে লম্বটা কত হবে ভাই বলো তো, 1 মাইনাস রুট 5 হোল স্কয়ার। আচ্ছা এটা কি আমাদের হইছে না, আচ্ছা অতিভুজটা আমাদের হবে √5, অতিভুজটা হবে √5, আর এটা হবে আমাদের 1। যদি 1 হয় তাহলে এটা কত হবে বলো তো, এটা হবে অবশ্যই কত 2। তাহলে আমরা লিখতে পারি যে tan ইনভার্স কত হয়, tan ইনভার্স 2 হয় না, এক লম্ব বাই ভূমি প্লাস cot ইনভার্স যদি 3 হয় তাহলে tan ইনভার্স সমান কত হবে, tan ইনভার্স 1/3, আর মাইনাস এই পুরোটার ভ্যালু, দেখো এই পুরোটার ভ্যালু তুমি tan ইনভার্স 1/3 করছো, 1/3, তাহলে মাইনাস tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3 সমান সমান tan ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা নেক্সটে আমাদেরকে এই ম্যাথটা দিচ্ছে, এই টাইপের আমাদের আরেকটা ম্যাথ আছে। তো এই ম্যাথটা আসলে খুবই ইজি। দেখো তুমি এটা আমি আশা করি করানো লাগবে না, সেকটাকে এখানে টেনে নিবা ত্রিভুজ অনুযায়ী, হ্যাঁ টেন এখানে সামথিং কিছু একটা পাবা, তারপরে এখানেও তুমি কটটাকে তো টেন অলরেডি নিতে পারবা, যে 5/12, তারপর এখানে সাইনটাকে তুমি টেনে নিবা। ঠিক আছে, এখন তুমি চাইলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর সূত্র ফেলাতে পারো, অথবা দুইটাকে ফেলাতে পারো, যে এই সূত্রটা আছে আর কি, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, এটা সমান সমান তুমি লিখতে পারো যে x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারো যখন তুমি এগুলোকে টেনে নিবে। তো আমি এটা আর করাচ্ছি না, এটা একই টাইপের ম্যাথের জন্য। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে যাওয়া যাক। নেক্সটে আমাদের কি বলছে এখানে, আচ্ছা নেক্সটে আমাদের যে টাইপটা এখানে বলছে সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ ও সমাধান সংক্রান্ত সমস্যা। তো বিপরীত ত্রিকোণমিতিক প্রমাণ এবং সমাধান সংক্রান্ত সমস্যার আগে আমরা এখানে মানে এই টাইপের ম্যাথ, আমি টাইপ ভিত্তিক ম্যাথগুলো ভাগ করছি। প্রথমত আমরা যে টাইপটা দেখলাম, আমি তোমাদেরকে যদি আরেকবার দেখাই, এই টাইপটা ছিল আমাদের কেমন খায়া বলতো, এই যে ঠিক আছে, এটা ছিল আমাদের মান নির্ণয় সংক্রান্ত। তো আমরা 2 নাম্বার টাইপে আমাদের কি বলছে, যে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ এবং সমাধান সংক্রান্ত। আচ্ছা, তো বিপরীত ত্রিকোণমিতিক প্রমাণ এবং সমাধান সংক্রান্ত আমাদেরকে প্রথম যে এটা একটা সৃজনশীল, এটা রাজশাহী বোর্ড এসে আসছে। তো চলো আমরা এটা সলভ করি। প্রথমত তোমরা কোশ্চেনটা কি বলছে এটা একটু দেখো, এই কোশ্চেনটা এখানে তোমাকে কি বলছে। প্রথমত এখানে তোমাকে প্রমাণ করতে বলছে যে sin ইনভার্স 1/3 সমান সমান হাফ অফ sin ইনভার্স 3/5। sin ইনভার্স p প্লাস sin ইনভার্স q প্লাস sin ইনভার্স r। আচ্ছা দেখো তোমাদের দেখা শেষ, এখন চলো আমরা সমাধানের দিকে যাচ্ছি একটু। সমাধানের প্রথমত আমাদেরকে লেফট হ্যান্ড সাইড সমাধান করা শুরু করি। ক নাম্বারটা এখানে করে ফেলি, ক নাম্বার জন্য মেবি জায়গাটা করছি, হ্যাঁ ক নাম্বারটা আমরা এখানে করি। যে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে tan ইনভার্স 1/3, তারপরে সমান সমান হচ্ছে, তাহলে এখন দেখো আমরা এখানে tan ইনভার্স 1/3, তাহলে তোমরা এখানে একটা হাফ লিখলে এখানে একটা 2 tan ইনভার্স লেখা যায়। তো এই জিনিসটা কেন লিখছি একটু পরে বুঝবো, আমরা একটা সূত্র জানি 2 tan ইনভার্স x এর একটা সূত্র জানি। ঠিক আছে, আচ্ছা এটা লেখা যায়, তারপরে এখানে হাফ, তাহলে এখানে যেহেতু আমাদেরকে এটা সাইনের মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে যে 2 tan ইনভার্স x, এইটা সমান সমান লেখা যায় 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এখানে সাইন ইনভার্স আছে যে sin ইনভার্স 2x, 2 ইনটু x, x মানে কত 1/3, 1 প্লাস x স্কয়ার, 1/3 x স্কয়ার। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা কিন্তু আগেবার একটা হাফ পাই গেছি, তাহলে sin ইনভার্স তুমি এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে ভাই, 3/5 পাবা। এটাকে তুমি অবশ্যই ক্যালকুলেশন করলে, যেহেতু আমাদের আনসার 3/5, অবশ্যই তুমি ক্যালকুলেশন করে 3/5
এই ক্যালকুলেশনটা তোমাদের দায়িত্বে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা 1 মিনিট দেখো, মানে 20 সেকেন্ড দেখো কি বলছে। আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। আচ্ছা, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথে আমাদের কি বলছে, আমরা পরে স্লাইডে দেখি। এটা বলছে যে ফাংশন অফ এক্স সমান একটা দেওয়া আছে, তারপর ফাংশন অফ এক্স সমান যদি 5 হয় তাহলে একটা কিছু প্রমাণ করতে বলছে। এই রাশিটা আমাদেরকে প্রুফ করতে বলছে। তো চলো আমরা এক এক করে প্রুফ করি। কোশ্চেনটা তোমরা লিখো অবশ্যই। তো এখানে প্রথমত আমাদেরকে যেটা দেওয়া আছে, যে দেওয়া আছে কি কি, এটা আমরা একটু লিখবো খ নম্বরে। আচ্ছা, দেওয়া আছে যে এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স পি, তারপরে সাইন ইনভার্স কিউ, তারপরে হচ্ছে সাইন ইনভার্স আর। আচ্ছা, তারপরে এখানে তুমি এই যে এখানে যে তিনটা পোর্শন দেওয়া আছে, এটা তুমি আলাদা আলাদা করে ধরবা। তো এখানে ধরো যে এই পাশে আমি লেফট পাশে কি ধরবা, যে এ এটা সমান সমান এ, এটা সমান সমান বি, এটা সমান সমান তুমি সি ধরো। তাহলে কি কাজে লাগবে এটা দেখো, মানে অঙ্কটাকে তুমি সিম্পলিফাই করতে পারবে। এ সমান সমান সাইন ইনভার্স পি লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে পি সমান সমান কি লেখা যায়, অবশ্যই সাইন লেখা যায়। তারপর এটাকে কি ধরতে বলছি তোমাকে, বি। তাহলে বি সমান সমান কি ধরবা, যে সাইন ইনভার্স কিউ। তারপরে তারপরে তুমি যে কিউ সমান সমান কি লিখতে পারো, কিউ সমান সমান সাইন বি লিখতে পারো। কিউ সমান সমান সাইন বি। তারপরে এটা সমান সমান তোমাকে সি ধরতে বলছে, তাহলে সি সমান সমান সাইন ইনভার্স আর ধরো। তোমরা এটা নিচে লিখবা, আমি যেহেতু আমার স্লাইড এখানে আমি পাশে লিখতেছি। তারপরে এখানে আর সমান সমান সাইন সি লেখা যায়। এটা যদি লেখা যায়, এখন দেখো আমরা একটা তোমাদেরকে প্রুফ কি বলছে, প্রুফটা একটু দেখো। এখানে পি কিউ আর আর সম্বলিত একটা প্রুফ আছে। এখন এটা আচ্ছা, তোমাকে দেওয়া আছে কত এখানে বলো তো ভাই, এটা এই ফাংশন অফ এক্স সমান সমান তোমাকে 5 দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা এই লেখা লিখি। দেখো, আমরা একটা সূত্র জানি না, কি সূত্র জানি বলো তো, যে 2 সাইন সরি সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c, এটা সমান সমান আমরা কি জানি বলো তো। আচ্ছা, এইটা সমান সমান আমরা লিখতে পারি যে 4 সাইন a সাইন b সাইন c। ঠিক আছে, এটা কখন হয় বলো তো, যখন তোমার এটা একটা সূত্র হিসেবে মনে রাখবা, যে যখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5 হয়। তোমরা অবশ্যই এটা দেখতে পারো। ঠিক আছে, এখানে এর মাধ্যমে যে কোনো কিছু ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখন দেখো এখানে সাইন 2 এর সূত্র। আচ্ছা, এটা সমান যেহেতু এটা লেখা যায়, তাহলে এখানে দেখো এখানে সাইন 2 এর সূত্র, এখানে সাইন 2 এর সূত্র, এখানে সাইন 2 এর সূত্র। 2 এটাকে ধরবো, এখানে এটাকে b কে ধরবো, এখানে c কে ধরবো। তাহলে সাইন 2 এর সূত্র কি জানি, 2 সাইন a cos a। ঠিক আছে, 2 সাইন a cos a। তো এখানে 2 সাইন a cos a, তারপর এখানে 2 সাইন c cos c। তারপর ইকুয়াল টু কি লেখা যায় লাইনটা দেখি, যে 4 সাইন a সাইন b সাইন c। এই লাইনটা বেসিক্যালি আমাদের ওই যে 7 মানে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে আমরা এই লাইনটা এই মানে লাইনটা পাই আর কি। তো এখন দেখো উপরের লাইন থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকে বলতো ভাই, 2 কমন নিলে এখানে থাকে সাইন a cos a sin b cos b sin c cos c। আচ্ছা, ইকুয়াল টু আমরা এই লাইনটা লিখে ফেলি, যেহেতু কোনো জায়গা নেই, সাইন a সাইন b সাইন c। ঠিক আছে ভাইয়া, ওকে। তো এখন এখানে তুমি 2 2 কাটতে পারো, এখানে একটা 2 এখানে একটা 2, এখানে শুধু 2 লিখতে পারো। আচ্ছা, সাইন a। আচ্ছা, এখানে দেখো প্রমাণটা কিন্তু আমাদের কাছাকাছি হয়ে গেছে। সাইন a মানে কত, পি না। দেখো তো, সাইন a মানে কত, পি না। কই 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 পাবো, হ্যাঁ এখানে, এই যে এটাকে আমরা সাইন a সমান সমান পি লিখতে পারি। তাহলে এখানে পি সমান হচ্ছে এখানে সাইন a, সরি ভুল লিখছিলাম, এখানে সাইন a। তাহলে এখন দেখো সাইন a সমান আমরা পি লিখতে পারি। তো cos a কে আমরা এভাবে লিখতে পারি না, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যায় কিন্তু, কারণ আমরা কি জানি, সূত্র কি জানি, যে সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত ভাইয়া, 1। তাহলে এটা আমরা লিখতে পারি। তারপরে এখানে সাইন বি লেখা যায়। এখন অঙ্ক কিন্তু শেষ। তারপর cos b সমান সমান তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার বি, এখানে a। তারপরে এখানে সাইন সি, এখানে লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার সি। ঠিক আছে,
ওকে, তার ইকুয়াল ইকুয়াল টু কত 2, দেখো sin a সমান সমান কত 3, তারপর sin b সমান সমান কত q, তারপর sin c সমান সমান কত r, বুঝছো? তাহলে এখন দেখো যে sin a ছিল এটা, আমরা এখানে এই লাইনে আমাদের ম্যাথটা শেষ করে দিই, আর বাড়াবো না। sin a সমান সমান কত বলো ভাই 3, তাহলে 3 1 মাইনাস 3 স্কয়ার, এটা আমাদের প্রশ্ন বলছে। তারপরে q 1 মাইনাস q স্কয়ার, দেখো ভালো করে দেখো প্রশ্ন আমাদেরকে এই দিয়েছে আর এবার 1 মাইনাস r স্কয়ার সমান সমান 2 3q আর, এটা আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছি এই অঙ্কটা তোমরা আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু দেখো। আচ্ছা, তো আমরা নেক্সটে যাই, চলো। তো নেক্সটে এই ম্যাথটা আমাদের কি বলছে, এটা সৃজনশীল, এটা বরিশাল বোর্ড 22 এ আসছে, ঠিক আছে? খুব কঠিন না কিন্তু ম্যাথটা। তো ম্যাথটা একটু দেখো, তোমরা সলভ করার প্রথমত যে ট্রাই করো। প্রথমত এখানে কি দেয়া আছে, যে এখানে একটা ফাংশন দেওয়া আছে, ধরো এটাকে ফাংশন অফ x সমান সমান হচ্ছে আমাদের cos ইনভার্স x, তারপরে sin এটার কি বের করতে বলছে এখানে, এটার আচ্ছা সরি, এটা আমি কোশ্চেনটা পুরোটা দেখিনি, এটা সমান সমান আমরা প্রমাণ করতে বলছে যে 2/9, আর এখানে এটা সমান এটা হলে দেখাতে বলছে এটা। চলো আমরা ক নাম্বার করা শুরু করি। তো 2 নাম্বার চ্যাপ্টার আমাদের আর কতগুলো ম্যাথ আছে, 3টা। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে আমাদের আর বেশি নেই। আচ্ছা, ক নাম্বারে আমাদেরকে এইটা তো প্রমাণ করা, এটা মানে ক নাম্বার প্রশ্ন আর কি, মানে ছোট ক আর কি। তো এটা তো তোমরা পারার কথা, এর আগে কিন্তু এরকম একটা ম্যাথ করানো হয়েছে, খুবই সহজ। হ্যাঁ, এখানে কসটাকে সাইনে নিলাম, তো আমি লিখি যে সাইন স্কয়ার, প্রশ্নটা আগে লিখি cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3। ওকে, তাহলে এখানে সাইন, আর এইটাকে তুমি cos ইনভার্সটাকে তুমি তুমি যদি ত্রিভুজে নাও, যে সাগর কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা তোমার কত হবে ভাই বলো তো? এটা তোমার হবে রুট ওভার অফ 1, এখানে কবর ভূমি বাই অতিভুজ, সরি এখানে 1টা এখানে হবে 1, আর এখানে হবে √3, তাহলে 3 স্কয়ার মাইনাস 1, তারপর হচ্ছে রুট ওভার অফ 8, রুট ওভার অফ 8 কে লেখা যায় 2√2, এটা আমরা 19 থেকে জানি, তাহলে লম্ব হচ্ছে 2√2। তাহলে এখন দেখো সাইন সমান কত, লম্ব বাই অতিভুজ 2√2 ডিভাইড বাই 3, তাহলে এটাকে তুমি স্কয়ার আকারে লিখতে পারো। আগের ম্যাথে এটাকে এইভাবে কেন লিখছি, আগের টাইপ 1 এর ম্যাথ আমরা এইভাবে দেখাইছি। তারপর হচ্ছে cos, আর এটার জন্য আবার একটা আঁকো, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে ভাই বলো তো ভূমি কত হবে? ভূমি হবে তোমার কত, এটা যদি √3 হয় তাহলে এটা হবে √2, তুমি করে দেখো কিভাবে। এখানে রুট ওভার অফ 3 হোল স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে আছে √2, এটা হচ্ছে তোমার √2। ওকে, তাহলে এইটা সাইন সমান সমান তুমি কি লিখতে, সরি cos সমান সমান তুমি কি লিখতে পারো, √2/√3 লেখা যায় না ভাইয়া? যে √2 এই যে cos ইনভার্স √2/√3 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে দেখো, এখানে একটা সরি আমার ভুল হয়েছে, এখানে একটা সাইন ইনভার্স আছে, তাহলে সাইন ইনভার্স কাটা, তাহলে এখানে থাকে 2√2 কে হোল স্কয়ার করছো, আমি আর সহজ সুন্দর করে লিখি 2√2 ডিভাইড বাই 3 হোল স্কয়ার মাইনাস, এখানে হচ্ছে cos cos কাটা গেলে √2 ডিভাইড বাই √3 হোল স্কয়ার। তাহলে দেখো উপরে কত থাকে, উপরে থাকে, এটাকে ক্যালকুলেশন করলে আছে 8, এর হচ্ছে 9, মাইনাস এটাকে ক্যালকুলেশন হচ্ছে 2, এটাকে ক্যালকুলেশন হচ্ছে 3। তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখবা যে এটার উত্তর তোমার এইটাই আসবে 2/9, ঠিক আছে? সময় সাপেক্ষের জন্য আমি এটা ক্যালকুলেশন করলাম না। আচ্ছা, তো আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথে আমাদের কি বলছে, নেক্সট প্রশ্নটা একটু ভালো করে দেখো। কোশ্চেনটা আমার সামনে আছে, তোমরা কোশ্চেনটা আশা করি লিখছো, তো লেখা হলে কোশ্চেনটা একটু দেখো। তাহলে এই কোশ্চেনে প্রথমত বলছে যে দেখো তোমার দেওয়া আছে কি, খ নাম্বার দেওয়া ছিল এরকম একটা সাই বা ফাংশন জাতীয়, এটা সমান সমান cos ইনভার্স x। তো তোমাকে মানে দেওয়া আছে কি, একটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেওয়া আছে যে ওই ফাংশনের x প্লাস ওই ফাংশনের y, ওই ফাংশন অফ z ইকুয়াল টু, ভাইয়া কি দেওয়া আছে, ফাই দেওয়া আছে। প্রুফ করতে হবে কি, এটা আমি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তারপর হচ্ছে 2xy z ইকুয়াল টু 1, এটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, তো দেখো ফাংশন অফ x সমান তো তুমি জানো cos ইনভার্স x,
তো ফাংশন অফ এক্স সমান যদি cos ইনভার্স এক্স হয়, ফাংশন অফ ওয়াই সমান হবে cos ইনভার্স ওয়াই। এটা এক্স হবে, তাহলে এটা হবে cos ইনভার্স ওয়াই প্লাস এটা হবে cos ইনভার্স জেড। রেজাল্ট কত হয় বলো তো? 5। তাহলে এখন তুমি কি করবে? তোমাকে দেখো এটা প্রমাণ করতে বলছে, তুমি এই cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সূত্র পালো, ঠিক আছে? cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর সূত্র কি? যে এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এই যে ফাই, এইটাকে তুমি যদি সূত্র পালো না, এটাকে তুমি এই পাশে না, এই পাশে নিলে মাইনাস চলে আসবে, যে cos ইনভার্স জেড। দেখো এটা খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা এখানে একটা cos ইনভার্স ছিল, লিখতে বারবার ভুলে যাই। এখন দেখো এই যে cos ইনভার্সটা আছে, এই cos ইনভার্সটা যখন তুমি এখানে যাবা শুধু cos হয়ে যাবে, তাহলে এখানে থেকে দেখো তোমার অঙ্কটা মিলে যাইতেছে, x y অলরেডি আমরা পাই গেছি, x y মাইনাস ভিতরে গুণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এখানে কত, যে এখানে কত পাইবা, এখানে হচ্ছে তোমার cos phi মাইনাস cos ইনভার্স জেড। আচ্ছা তাহলে এটা তো অবশ্যই এরো চিহ্ন, তাহলে এক্স ওয়াই মাইনাস এখানে কিছু কি কাটাকাটি যায়? কাটাকাটি অবশ্যই যায় না, তাহলে এখানে থাকে কি, এখানে যেটা থাকে সেটা হচ্ছে যেটা যেভাবে সেভাবে থাকুক, যে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো cos পাই মাইনাস থিটা, মাইনাস সমান সমান মাইনাস cos থিটা, কিন্তু এটা কিন্তু আমরা জানতে হবে যে cos পাই মাইনাস থিটা, এটা সমান সমান আমরা দেখতে পারি মাইনাস cos থিটা। এটা অবশ্যই ভালোভাবে জানতে হবে, এটা আমাদের ট্রিগোনোমেট্রিক বেসিক সূত্র 9 কিন্তু আমরা এই কথাটা জানি। তাহলে এটা সমান সমান মাইনাস cos থিটা, cos ইনটু cos ইনভার্স জেড, তাহলে কত কত কাটা, এখানে মাইনাস জেড, মাইনাস জেডটা ভাষা আসলে কি হবে প্লাস জেড। তাহলে দেখো এক্স ওয়াই প্লাস জেড, এই জেডটা এখানে কিন্তু আলটিমেটলি মাইনাস জেড থাকে, মানে আমার কথা হচ্ছে এই যে এখানে তোমার থাকে এই জিনিসটা সমান সমান শুধু জেড থাকে, তাহলে এই জেডটা তুমি এই পাশে নিয়ে আসছো, তো এইটাকে এই যে মাইনাস সম্বন্ধে এটা আছে, এটাকে ভেবে নাও, ঠিক আছে? এটাকে তুমি এই পাশে নিয়ে যাও, এই পাশে নিলে দেখো অঙ্ক মিলে গেছে, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখন তুমি উভয়পক্ষকে বর্গ করো, উভয়পক্ষকে বর্গ করার ফলে এখানে কি সূত্র পড়বে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে বর্গ করো, কলমটা ডিস্টার্ব করে, আমি একটু কলমটা ইয়ে করে নিচ্ছি, তোমরা দেখো এখানে কি করছি। সরি আমার সময় নেওয়ার জন্য কলমটাকে একটু চার্জিং করে নিলাম, ওকে। তো এখানে আমরা যদি উভয়পক্ষকে বর্গ করি, তাহলে দেখো a স্কয়ার বি স্কয়ার প্লাস হচ্ছে 2ab, a হচ্ছে এক্স ওয়াই, বি হচ্ছে জেড, এক্স ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, তারপরে এই পাশে তোমার কত থাকে, রুটটা উঠে যায় শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কয়ার, আচ্ছা এটাকে আমরা একটু ছোট করি, 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? আচ্ছা তো এই লাইন সমান সমান এখন তুমি কি লেখাবে, কিছু কাটাকাটি যায়, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কাটাকাটি যায়, তারপরে জেড স্কয়ার আর কি কিছু কাটাকাটি যায়, আর কিছু কাটাকাটি যায় না, তাহলে দেখো এখানে এই মাইনাস এটুকু এই পাশে নিয়ে আসো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এখানে তো জেড স্কয়ার আছে প্লাস জেড স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস 2xy জেড ইকুয়াল টু 1 থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি আনসার। সবাই দেখো ভালোভাবে যে ম্যাথটা কিভাবে করলাম, আশা করি তোমরা আমার সাথে সাথে করছো, করার পরে তোমাদের কাজ হবে এখন 10 সেকেন্ড এটাকে রিভিউ দেওয়া। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা 10 সেকেন্ড সময় শেষে চলো আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা এই ম্যাথটা আমাদের কোথায় আছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22-এ, এর আগেটা কোথায় ছিল আমাদের বলো তো ভাই? এটা আমাদের বরিশাল বোর্ড 22, ঠিক আছে? আচ্ছা
তো দেখো এইটাও কিন্তু এই হুবহু এইরকম টাইপের একটা কিন্তু আমাদের এইটার আগের একটা ম্যাথ করেছে, এর আগে। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু দেখো। হ্যাঁ, কোশ্চেনটা দেখার পরে চলো, আশা করি দেখছো। এখন দেখো আমরা কোশ্চেনটা সলভ করার ট্রাই করি। প্রথমত হচ্ছে এখানে আমরা 2 tan ইনভার্স x সমান এটা প্রুভ করব। তাহলে ক নাম্বার আমাদের কি বলছে যে দেখো আমাদের কিন্তু এখন অনেক ম্যাথ, হ্যাঁ কতক্ষণ হয়েছে আমাদের, প্রায় 45 মিনিট শেষ। আমাদের এখন মাত্র 12তম স্লাইডে আছে, 41টা স্লাইড আছে। ক্লাসটা অবশ্যই সবাই ধৈর্য ধরে করবা। দেখো tan ইনভার্স x এটা আমরা ধরবো যে লেট ধরি tan ইনভার্স x সমান কত ধরবো বলো তো ভাইয়া? থিটা ধরবো। দেখো যেহেতু এটা tan ইনভার্স x সমান আমরা প্রুভ করবো, থিটা ধরলে তাহলে x সমান সমান কত, tan থিটা। খুবই নরমাল ব্যাপার, এটা আমরা জানি। x সমান যদি tan থিটা হয়, এখন তুমি একটা সূত্র জানো না? কি সূত্র জানো বলো তো? যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা এইটা সমান সমান, আচ্ছা তুমি এইটা সমান সমান লেখো, এটা সমান তোমাকে এটা প্রুভ করবা। ঠিক আছে, সবসময় যে এটা সমান এটা প্রুভ করবে এরকম না। আচ্ছা তাহলে এখন 2x, x মানে কত ভাই বলো? x মানে হচ্ছে tan থিটা, 2 tan থিটা মাইনাস 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে এখন দেখো tan ইনভার্স, ওইখানে একটা tan ইনভার্স ছিল, দেখো tan ইনভার্স লিখছি 2x এর জায়গায় এটা ইনপুট দিছি, তারপর হচ্ছে এখানে কত যে tan ইনভার্স, তারপরে এই সূত্রটা কার সূত্র বলতে পারবা? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে tan 2 থিটার একটা সূত্র। ঠিক আছে, ওটা সূত্র হচ্ছে tan 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে একটা সূত্র। এখন ভাই সূত্র যদি তুমি না জানো, এটার জন্য আমি আসলে দায়ী না, সম্পূর্ণরূপে এটার জন্য তুমি দায়ী। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের এই সূত্রটা, এখানে এটা হবে না আর কি, এখানে তো অবশ্যই একটা tan ইনভার্স আছে, যে এটা সমান হচ্ছে tan 2 থিটা। দেখো এখন আমরা এখানে tan ইনভার্স লিখলাম, এই যে tan ইনভার্সটা লিখলাম, আর এখানে এটা সমান সমান tan 2 থিটা লিখতে পারি, tan 2 থিটা। তো এখন দেখো আমাদের এখানে থাকে কি, tan ইনভার্স আর tan কাটা যায়, থাকে 2 থিটা। তাহলে 2 থিটা মানে কত বলো তো, tan ইনভার্স x। দেখো আমরা এটা প্রুফ করে ফেলছি। ঠিক আছে, এই যে এটা সমান সমান এটা আমরা প্রুফ করে ফেলছি। এই লাইন মানে লাইন বাই লাইন দেখো, ভালো করে বুঝবা, আশা করি বুঝার এই কথা। তো চলো আমরা নেক্সট মেথে যাচ্ছি। আচ্ছা এখন আমরা 2 নাম্বার টাইপে আছি মাত্র। আচ্ছা তো এখানে খ নাম্বারে আমাদের যেটা বলছে, প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে যে t সমান সমান 3। তোমরা আশা করি কোশ্চেনটা উঠাইছো, t সমান সমান 3, তারপরে q ইকুয়াল টু হচ্ছে 5, তারপরে r সমান সমান হচ্ছে 1 বাই রুট ওভার অফ 10 হলে কি প্রমাণ করতে বলছে, যে a মাইনাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে cot ইনভার্স 1 বাই রুট 2। আচ্ছা কোনো অসুবিধা নেই। তো এখন আমাদেরকে যেইটা বের করতে হবে এখানে, আবার উপরে দেওয়া ছিল যে এখানে যে বি এ সমান বি সমান সি সমান এখানে দেওয়া আছে, যে দেখো এইসব আমরা যা যা দেওয়া আছে এটা এখানে লিখতেছি কষ্ট করে একটু, যে এ সমান সমান হচ্ছে sec ইনভার্স রুট ওভার অফ 5, তারপরে বি সমান সমান হচ্ছে হাফ সাইন ইনভার্স। এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগে টাইপে করছি, যে হাফ যুক্ত থাকলে আমরা কি করব। ঠিক আছে, ওই যে tan থিটা বাই 2 মনে আছে? আশা করি মনে আছে, যে সি সমান কত সাইন ইনভার্স আর। আচ্ছা তো এখন দেখো এর মান তুমি বসা দিতে পারবা, এটা বির মান সির মানে বসা দিতে পারবা, বাট বির মানে যেহেতু এখানে হাফ আছে, একে তুমি সহজে টেনে নিতে পারবা, কোনো ব্যাপার না, এটাকেও টেনে নিতে পারবা, বাট এইটাকে টেনে নিতে একটু কষ্ট হবে, কারণ এখানে হাফ আছে। তাহলে এইটাকে নিয়ে আমরা একটু কাজ করি আগে, যে তুমি ধরো যে এখানে হাফ সাইন ইনভার্স 3 বাই কিউ, এটা সমান সমান তুমি একটু থিটা ধরে নাও। ঠিক আছে, আচ্ছা তো এখন পি বাই আর কিউ, পি আর কিউর মানটা তুমি একটু যদি বসাও কি পাবা, যে সাইন ইনভার্স 3 বাই কত 5। তো এখন দেখো তো ইকুয়াল টু কত থিটা,
তাহলে এখন দেখো সাইন ইনভার্স 3/5 এই 2 টেপের সাথে গুণ দিলে কত 2 থিটা। আর যদি সাইন টেপ এটা চলে যায় তাহলে তোমার কত আসে যে 3/5 ইকুয়াল টু কত আসে সাইন 2 থিটা। কেন এখানে সাইন ইনভার্স এভাবে গেলে অবশ্যই সাইন হয়ে যাবে, তাহলে 3/5 ইকুয়াল টু কত সাইন 2 থিটা। তো এখন তোমার কিন্তু এখানে থিটার ভ্যালু বের করতে পারলে, তোমার এখানে কোনোভাবে থিটার ভ্যালু বের করতে পারলে তোমার এই জিনিসটার ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখান থেকে তো থিটার ভ্যালু বের করার কোনো ব্যাপার না। তাহলে তুমি কি জানো tan থিটা সমান সমান বা কি জানো যে sin থিটা বাই cos থিটা, এরকম ম্যাথ কিন্তু আমরা আগে করছি। cos থিটা তারপরে sin, এটাকে আমরা এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও, এখানে একটা cos থিটা দাও, এখানে একটা cos থিটা দাও। আগে একই ম্যাথ কিন্তু আমরা একটু আগে করছি। তাহলে এখানে লেখা যায় কত sin 2 থিটা, আর এখানে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা আসো, তারপরে এখানে উপরে যে sin 2 থিটা এই হচ্ছে 1 প্লাস cos 2 থিটা সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা। মানে এই যে এটাকে যদি থিটা কল্পনা করো আর কি, আশা করি এটা বুঝছো তোমরা। তো sin 2 থিটা সমান সমান কত 3/5, দেখো ভালো করে দেখো 3/5, 3/5 আর এখানে হচ্ছে 1 প্লাস টু পাওয়ার 1 মাইনাস, যেহেতু স্কয়ার তাহলে 3 3 9 নিচে হচ্ছে 5, 9 বাই কত 25। তো এটা একটু তোমরা ক্যালকুলেশন করবা কষ্ট করে। হ্যাঁ, আমি আর এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি না, এটার ভ্যালু আসবে তোমার 1/3। ওকে, আচ্ছা তাহলে দেখো tan থিটা সমান সমান তুমি কত পাইছো ভাইয়া 1/3। সুতরাং tan থিটা যদি তুমি 1/3 পাও তাহলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স 1/3। এখন তো কোনো ব্যাপার না, এই অঙ্কটা কিন্তু আমি এখন করাবো না। কেন করাবো না দেখো আমি বলে দিচ্ছি। এখানে তুমি এটার ভ্যালু বের করতে বলছে না, তাহলে তুমি এই যে এই সেকেন্ড ইনভার্স x টাকে সহজে তুমি tan ইনভার্স x নিয়ে যেতে পারবে। আচ্ছা তারপর করা দিব না, আর কি করব করে দিচ্ছি। পাশে দেখো যে a মাইনাস b প্লাস c, তাহলে a এর ভ্যালু কত সেকেন্ড ইনভার্স রুট 5 মাইনাস b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে হাফ sin ইনভার্স 3/q, তারপরে c এর ভ্যালু কত sin ইনভার্স r, sin ইনভার্স আর এর ভ্যালু কত ছিল 1/√10 √10। আচ্ছা, তো দেখবা তুমি এটাকে tan ইনভার্স নিবা, এটাকে tan ইনভার্স নিলে এটা একটা সরকারি সূত্র, tan ইনভার্স শুধু 2 হবে। তারপর হচ্ছে মাইনাস এটা সমান তো কত পাইছে বলো তো tan ইনভার্স 1/3 না, যে থিটা সমান tan ইনভার্স 1/3, এই থিটা এটা ছিল। ঠিক আছে, তাহলে তুমি এটা সমান কি লিখতে পারো tan ইনভার্স 1/3, আর এইটাকে তুমি কষ্ট করে টেনে নিবা, এটাকে কষ্ট করে টেনে নিলে tan ইনভার্স 1/3। ঠিক আছে, এটা কাটা, আর এখানে থাকে কত tan ইনভার্স 2। দেখো এই হুবহু ম্যাথ আমরা একটু আগে করেছি, মানে আমরা একটু আগে tan ইনভার্স 2 টা করেছি আর কি, এক নাম্বার টাইপের ছিল আমাদের মেবি। আচ্ছা আমরা দেখাই যদি একটু, দেখো এই tan ইনভার্স 2 এরকম কাটাকাটি গেছে। ঠিক আছে, তো ওইখানে যাচ্ছে থেকে cot ইনভার্স 2 লিখবো আর কি আমরা। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি cot ইনভার্স হাফ, 2 টা উপরে উঠে গেছে, বিপরীত হয়ে গেছে। ঠিক আছে, এই ম্যাথটা দেখো, এইটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, মানে একই টাইপের ম্যাথ ছিল। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে ভাইয়া আমাদের 3 নাম্বার টাইপ। ঠিক আছে, আমরা মাত্র এক্সেল থেকে 14 নম্বর স্লাইডে আসি, তো আমাদের এখনো কিন্তু অনেকগুলো স্লাইড বাকি। তো এই ম্যাথটা আমি তোমাদেরকে 30 সেকেন্ড দেখার সময় দিচ্ছি। দেখো আমরা কিভাবে করছি। প্রথমত হচ্ছে এখানে আমরা এই যে জটিল এইটা আমাদেরকে বের করতে হবে, তো আমি এর বাইরে বসাইছি, বি এর বাইরে বসাইছি, সি এর বাইরে বসাইছি। তো আমি দেখছি যে এইটাকে আমাদের টেনে নিতে একটু ঝামেলা হবে, এই জন্য এই প্রসেসে আমরা টেনে নিলাম। এটাকে থিটা ধরলাম, থিটা tan ইনভার্স 1/3, দ্যাট মিন্স এইটা সমান tan ইনভার্স 1/3। তো এখানে মান বসাইছি, মান বসাই করছি। এখন দেখো তোমরা বুঝছো কিনা, না বুঝলে অবশ্যই ক্লাসটা টেনে দেখবা, আমরা কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছি এটা। ঠিক আছে, আচ্ছা তো আমরা 3 নাম্বার টাইপে যেটা দেখব, চলো। তো 3 নাম্বার টাইপে আমাদেরকে কি বলছে যে এই দ্বিঘাত রাশির সম্মিলিত পদ থাকলে, এটা ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, যে ফাংশনের ভিতরে দেওয়া আছে, আর এখানে আমাদেরকে মেবি x এর মান বের করতে হবে 3 নাম্বার টাইপটা। ঠিক আছে,
সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং সেক থিটা দ্বিঘাত রাশি সংবলিত পদ থাকলে। আচ্ছা, তো চলো আমরা এটা সলভ করে ট্রাই করি। তো এটা আমাদের ওই 7 বি এর আর কি কোশ্চেনটা আমরা ছোট করে দেখলাম। তো এখানে এটা কোথায় আসছে ভাইয়া? এটা আছে ময়মনসিংহ 23 সালে। ওকে, তো এখন তোমাকে দেওয়া আছে কি? দেওয়া আছে যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে cot ইনভার্স পাই মাইনাস এক্স। তোমাকে এইটা সমান সমান একটা রাশি দেওয়া আছে, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে? সুতরাং প্রশ্ন মতে বা সুতরাং দিয়ে যে ফাংশন অফ এক্স হোল স্কয়ার প্লাস 4 ফাংশন অফ এক্স, লেখা খারাপ হয়ে গেছে দুঃখিত, মাইনাস 5 ইকুয়াল টু কত 0। তারপরে এখন তুমি ফাংশন অফ এক্স টা বসাও। ফাংশন অফ এক্স টা এটা দেওয়া আছে, তাহলে cot স্কয়ার, তারপর হচ্ছে 5/2 মাইনাস এক্স প্লাস 4, তারপর হচ্ছে cot 5/2 মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, তো cot 5/2 এটা তো খুবই সহজ একটা কথাবার্তা, যে cot 5/2 মাইনাস এক্স ইকুয়াল টু হবে 10। ঠিক আছে, এটা আমরা নবম দশম শ্রেণী থেকে অর্থাৎ 9 10 থেকে খুবই ভালোভাবে এই জিনিসটা জানি। ঠিক আছে, আচ্ছা, তো এটা সমান আমরা কি লিখতে পারি? যে tan স্কয়ার x প্লাস 4, এটা সমান আমরা tan x লিখতে পারি মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে একটু মিডল টার্ম করি, দেখো কিভাবে করি। তাইলে এখন দেখো, এখানে tan স্কয়ার 5x tan স্কয়ার x লিখলাম, তারপরে 4 tan x, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 5 tan x মাইনাস tan x ইকুয়াল টু 5, কারণ এখানে 5 আর এখানে হচ্ছে 1। তা আমরা এমন দুইটা জিনিস আনতে হবে, এটা গুণ করলে 5 হয়, যোগ বা বিয়োগ করলে 4 হয়। তাহলে 5 থেকে 4টা, 5টা tan x থেকে একটা tan x দিলে 4টা tan x, আর 5 থেকে 5। এখন তো এটা কোনো ব্যাপার না ভাই, এটাকে এখানে tan x কমন নাও, tan x কমন নিলে tan x প্লাস 5, আর এখানে তুমি কি কমন নিবা? মাইনাস 1 কমন নিবা। এখানে তুমি মাইনাস 1 কমন নিলে tan x প্লাস 5 থাকবে, tan x প্লাস 5 ইকুয়াল টু 0। তার মানে তুমি এখানে লিখতে পারো যে tan x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা tan x প্লাস 5 ইকুয়াল টু 0। তো এখানে tan x ইকুয়াল টু হচ্ছে 1, তারপর tan x 1 হচ্ছে tan কত ডিগ্রি মান, 1 এর পরিবর্তে তুমি tan 5 এর 4 লিখতে পারো। তারপর এখন দেখো tan x ইকুয়াল টু যদি tan আলফা হয়, তাহলে x ইকুয়াল টু কত? সূত্র আছে একটা, n phi প্লাস পাই বাই 4। ঠিক আছে, তারপর এখানে তুমি কি লিখতে পারো? যে tan x ইকুয়াল টু যদি মাইনাস 5 হয়, তাহলে এখানে তুমি আলফা সমান সমান কি লিখতে পারো? আচ্ছা, এটা কিন্তু তোমার tan x ইকুয়াল টু মাইনাস 5, এটা কিন্তু তোমার গ্রহণযোগ্য না। ঠিক আছে, tan এর রেঞ্জের ভিতরে না এটা, তাহলে তুমি এখানে এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, সূত্রটা এটা আর কি, আমি যদি সূত্রটা লিখে দিই যে tan x ইকুয়াল টু যদি tan আলফা হয়, তাহলে তোমাদের x সমান সমান n phi প্লাস 5/4। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সূত্র। এটা যেটা হলুদ কালার দিয়ে আমাদের বের করা আছে, এটা হচ্ছে তোমাদের সূত্র। ঠিক আছে, তো সূত্র শেষে চলো আমরা নেক্সট ম্যাথটা আমাদের কি বলছে। হ্যাঁ, এটাই তো আমাদেরকে বলছে ময়মনসিংহ করতে এসে আসছে, দেখো ভালো করে দেখো পারবা কিনা। নেক্সটে যাবে। আচ্ছা, তো নেক্সটে এটা অল বোর্ড 2018 সালে আসছে। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে তোমাকে থিটার ভ্যালু বের করতে হবে। এখন তুমি এটা যদি না পারো, দেখো এখানে তুমি কিভাবে করবা। তো তুমি চেষ্টা করবা যে কোনো, যদি একাধিক রাশি দেওয়া থাকে তুমি একটা রাশিতে কনভার্ট করার জন্য। দেখো এখানে কিন্তু তোমার সাইন এবং কস দেওয়া আছে, তো তোমাকে চিন্তা করতে হবে যে এখানে তুমি কি সাইনটা কসটাকে সাইনে নিতে পারবা নাকি কসটাকে সাইনে নিতে পারবা, কোনটা থেকে তুমি কোনটা নিতে পারবে। তো তুমি কিন্তু এখানে সাইন স্কয়ারটাকে সহজে কস স্কয়ার লিখতে পারো। কিভাবে? 4 সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5। তোমাকে এখানে শর্ত দেওয়া আছে যে তোমার যে ইয়েটা হবে, অর্থাৎ মানে থিটাটা হবে, এই থিটাটা মাইনাস 2 পাই থেকে
বড় এবং মানে +2π থেকে ছোট এরকম এই রেঞ্জের হতে হবে। তো চলো আমরা করি। তো এখানে 4টাকে তুমি যদি ওই পাশে 4টা গুণ করো, পটানোর দরকার নেই, 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। তো এখানে যদি লেখো যে 4 cos স্কয়ার থিটা মাইনাসটা এক পাশে কমন নিয়ে নিলে মাইনাস 4 cos থিটা, আর এখানে লেখা যায় কত +1 ইকুয়াল টু 0। এটা আশা করি বুঝছো। তো এখন এটা সমান সমান একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র লেখা যায়, তাহলে 2 cos থিটা মাইনাস 1। তুমি ভালো করে দেখবা এটাকে একটা সূত্র আকারে লেখা যায়। এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু 2 cos থিটা ইনটু 1 লেখা যায় ইকুয়াল টু 0। এটা খুবই সহজ। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু কত ভাইয়া 1, দ্যাট মিন্স cos থিটা ইকুয়াল টু কত হাফ। তাহলে এই পাশে লেখো যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে হাফ মানে তুমি cos কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান 5/3। তো এটা সমান সমান এই যে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে তোমার থিটা সমান সমান কত সূত্র জানো, 2n পাই প্লাস মাইনাস আলফা। সূত্রটা এটা যে cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে তোমার থিটা সমান সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা হচ্ছে তোমার সূত্র। এখন তোমাকে অবশ্যই সূত্রটা ভালো করে মাথায় রাখতে হবে, সূত্র না পারলে তোমার লাইফ বরবাদ। আচ্ছা এখন দেখো এখানে তোমার থিটা কিন্তু সবগুলো অ্যাপ্লিকেবল হবে না। যে এখানে -360 ডিগ্রি অর্থাৎ 2π থেকে বড় এবং +360 ডিগ্রি থেকে ছোট হবে। তো এখানে তুমি n এর মান যদি 0 বসাও তাহলে থিটার মান কত আসে, n এর মান 0 বসালে থিটার মান আসে তোমার তাহলে শুধু +-5/3। দেখো এটা কিন্তু তোমার রেঞ্জের ভিতরে পড়ে। তারপরে n এর মান যদি তুমি 1 বসাও তাহলে থিটার মান কত আসে, এখানে 2π + 5/3। ঠিক আছে, এটা আসে, এটা ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস দাও, এটা ক্যালকুলেশন করলে তোমার দুইটা ভ্যালু আসবে, যে -5π/3 প্লাস করলে মানে প্লাস করলে আর কি 3 আর 3 দুগুণা 6 6 থেকে 5, আর যদি প্লাস করো তাহলে তো 3, তাহলে এখানে কত আসে ভাইয়া -5/3 আসে। ঠিক আছে, তাহলে তুমি n এর মান এবার 1 নাও, তাহলে -1 নাও, থিটার ভ্যালু কত আসে ওই যে ওই দুটোই আসে আর কি, যে এবার আসবে কত 5π/3। ঠিক আছে, তুমি এর থেকে বড় n এর মান নিবা, যে n এর মান 2 নিবা, দেখবে এটা হচ্ছে মানে তোমার এই সবকটা মানবে না, তাহলে n এর মান এই তিনটার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তুমি প্রথমে যেহেতু এখানে দেখো আমি এই যে n এর মান কিন্তু আমি আনতাজ ধরি নাই, আমি বলতেছি তুমি এখানে প্রথমে মাইনাস আর প্লাস দেখবা। যদি দেখো এখানে মাইনাস আর প্লাসটা আছে তার মানে তুমি মাইনাস ভ্যালুটা দেবা, প্লাস ভ্যালুটা ধরবা। তো তুমি আর 0 থেকে ধরো, দেখো 0 এর জন্য মিলছে, +1 এর জন্য মিলছে, -1 এর জন্য মিলছে। তো আমি করে দেখছি যে এখানে 2 এর জন্য মিলে না, তুমি অবশ্যই করে দেখবা। হ্যাঁ, আমি সময় স্বল্পতার জন্য এখানে আর 2টা করে দেখাচ্ছি না। তো চলো নেক্সট মেথে যাচ্ছি। নেক্সট মেথ এটা বলছে যে চট্টগ্রাম বোর্ড 22, এইটাও তোমরা পারবা। আমি তোমাদেরকে কিছুটা সম্প্রসারণ করার পরে করাবো এটা, এই সম্প্রসারণ করে দিয়ে দেখা দিব আর কি। চট্টগ্রাম বোর্ড 22 এটা তোমাকে কি বলবে যে tan স্কয়ার থিটা মাইনাস 3 cosec স্কয়ার থিটা প্লাস 1। এটা পারবা কিনা একটু দেখো। এখানে যে কোনো একটাকে তুমি কনভার্ট করতে হবে আর কি। আচ্ছা দেখো এইটাকে তুমি কিভাবে কনভার্ট করবা, তুমি সবগুলোকে এক নিবা। এখানে দেখো এখানে তুমি কি করতে পারো, এখানে যে 1 আছে না, তাহলে এখানে তুমি 1 প্লাস tan স্কয়ার থিটাকে আলাদা করে লেখো। দেখো কত সহজে মিলে যাবে, -3 cosec স্কয়ার থিটা, -3 cosec স্কয়ার থিটা হলে ইকুয়াল টু কত 0। তার মানে এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা এটা সমান সমান কত ভাইয়া sec স্কয়ার থিটা, ইকুয়াল টু এখানে কত 3 cosec স্কয়ার থিটা, মানে এইটা সমান সমান sec স্কয়ার থিটা লেখা যায়, আর 3 cosec স্কয়ার থাকে এই পাশে ফাটাই দিছে আর কি। আচ্ছা দেখো তাহলে এখানে 1 প্লাস cosec স্কয়ার থিটা এটা সমান সমান তুমি লিখতে পারো cos স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা, আর এখানে 3 আর cos স্কয়ার থিটা সমান 1 বাই sin স্কয়ার থিটা। তো তুমি যদি sin স্কয়ার থিটাকে বেসে নিও তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান হচ্ছে tan স্কয়ার থিটা, ইকুয়াল টু হচ্ছে কত 3। তাহলে tan থিটা ইকুয়াল টু কত, tan থিটা হচ্ছে প্লাস মাইনাস 5/3। ঠিক আছে, তারপরে tan থিটা প্লাস মাইনাস tan কত ডিগ্রি, 5/3, tan 60 ডিগ্রি 5/3।
তো tan পাই বাই 3 হলে তাহলে এখানে থিটার ভ্যালু কত হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এটা আমরা সূত্রটা অর্থাৎ এটা সূত্র ঠিক আছে, সূত্রটা আমরা আগের স্লাইডে দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের বোঝা গেছে। চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। 4 নাম্বার টাইপে আমাদের বলছে যে এই আকারে যদি থাকে অর্থাৎ cos থিটার পাশে একটা কিছু আর b মানে b sin থিটা প্লাস c এরকম কিছু যদি থাকে তখন আমরা এটাকে কিভাবে করব। তো আমরা এই ম্যাথটা এখন একটু দেখব। ম্যাথটা আমাদের কোথায় আসছে আমি লিখতে ভুলে গেছি, এটা চট্টগ্রাম বোর্ড 23 আসছে। এই চট্টগ্রাম বোর্ড আমি কোশ্চেন বেশি নিছি, ঠিক আছে? আবার ভাবিও না আমি চট্টগ্রাম বোর্ড ভালোবাসি বা চট্টগ্রাম বোর্ডের, আমি কিন্তু কুমিল্লা বোর্ডের। আচ্ছা ওকে। তো এখন এখানে বলছে যে এই টাইপটা এরকম সামথিং কিছু একটা দেওয়া থাকে। চলো আমরা টাইপের সাথে মিলাই। এখানে যে ত্রিভুজ দেওয়া আছে যে x প্লাস ওয়াই সমান সমান √2 সমাধান করো যখন এই সত্যটা আর কি, সত্য কিন্তু আগেরটার সাথে মিলছে, এই ম্যাথটার সাথে সত্যের সাথে মিলছে এই সত্যটা। চলো ভাইয়া, তো আমরা কি দেওয়া আছে এটা লিখি। যে দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান √2, তারপর x মানে কত বলো তো? x মানে এখানে কত? এই যে x। আচ্ছা তাহলে এখানে x বাই 1, তাহলে cos থিটা সমান সমান কি লেখা যায় বলতো? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো x সমান সমান cos থিটা লেখা যায়, যে x সমান সমান cos থিটা। তাহলে x এর পরিবর্তে cos থিটা লিখতে পারবা, প্লাস y এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা এখানে sin থিটা সমান লেখা যায় না y বাই 1, হ্যাঁ মানে y ইকুয়াল টু sin থিটা আর কি। তাহলে y এর পরিবর্তে তুমি sin থিটা লিখতে পারো ইকুয়াল টু √2। দেখো এখানে এই টাইপের সাথে কিন্তু মিলছে, এই মানে হচ্ছে এখানে 1 আর কি, এখানে মনে 1 আছে, ঠিক আছে? তো এগুলো আমি এখানে দেখাচ্ছি না। আর এখানে c মানে হচ্ছে √2। তো এইরকম যখন থাকবে তুমি এখানে যা থাকে না তা দিয়ে উভয়পক্ষে ভাগ করবা। তাহলে এটাকে ভাগ করলে 1/√2 আকারে থাকে, যে এখানে তুমি √2 দ্বারা ভাগ করছো, তারপরে এখানে 1/√2 sin থিটা, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, হ্যাঁ। তারপর হচ্ছে সমান সমান হচ্ছে 1। এখন দেখো এখানে তোমার 5/4 সাথে তুমি কি লিখতে পারো ভাই বলো তো? এই যে 1/√2 এটা cos 5 মানে cos 45 ডিগ্রি মান না 5/4, এটা খুবই পপুলার একটা মান। দেখো cos a cos b, তারপরে এটাও আবার কিন্তু sin 45 ডিগ্রি মান, তাহলে তুমি sin 5/4 লিখতে পারো। আর এখানে কত sin থিটা ইকুয়াল টু কত 1। কি কাজ করছি আমরা, এখানে √2 আছে না, √2 দ্বারা সহগকে ভাগ করছি, ভালো করে দেখবা। তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a minus b সূত্র, cos থিটা মাইনাস 5/4 ইকুয়াল টু কত ভাইয়া 1। তো এখানে যেহেতু আমরা একটা সূত্র জানি যে cos থিটা যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু হবে 2n5। তাহলে এখানে থিটা মানে হচ্ছে থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং থিটা ইকুয়াল টু থিটা মাইনাস 5/4 হচ্ছে 2n5, ঠিক আছে? তাহলে থিটার ভ্যালু কত হবে 2n5 প্লাস 5/4। তো এখানে যেহেতু আমরা থিটার ভ্যালু পাইছি, তো তোমার কাজ হবে এখানে যেহেতু সত্যটা দিছে যে n এর মান বসাই, হ্যাঁ n এর মান বসাই, তুমি কত বলো n এর মান, যেহেতু এখানে মাইনাস আছে -1 বসাবা, 0 বসাবা, 1 বসাবা। যদি এগুলা সমান পাও, 1 পাইলে 2 তে যাওয়ার সাহস করবা, 2 তে পাইলে 3 তে যাওয়ার সাহস করবা। এখানে -1 যদি মিলে তাহলে তুমি -2 দিয়ে ট্রাই করবা, আর যদি এগুলো দিয়ে মিলে এগুলো দিয়ে মিলে। আশা করি এইটা তুমি, আমি কোন পদ্ধতিতে করছি n এর মান কিভাবে ধরছি এভাবে ধরে বাকি সলভটা তুমি করবা। এখানে এটা তোমার দায়িত্ব যে এখানে n এর মান ধরে থিটার মানগুলো বের করবা, ঠিক আছে? চলো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট এই ম্যাথটা বলছি, এটা এই ম্যাথটা কোথায় আছে, রাজশাহী বোর্ডে 21 আসছে। দেখো এটা কিন্তু পারার কথা, হ্যাঁ। এটাও এই একটু আগে এই টাইপটা করানো হয়েছে, দেখো ভালো করে দেখো এটা পারবে। নিজেরা একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা এটার এখানে সত্য দেয় নাই, সত্য না দিলে সহজ। আচ্ছা দেখো এখানে তাহলে জি অফ এ সমান হচ্ছে সাইন অফ এ, তাইলে দেখো জি অফ পাই মাইনাস এক্স না, তাহলে তোমার এখানে সাইন জি অফ এ সমান যদি সাইন এ হয় তাহলে জি অফ এটা সমান, এটার পরিবর্তে সাইনের পরিবর্তে এটা হবে যে 5/2 মাইনাস এক্স। আমি একসাথে করে ফেলতেছি আর কি, লেফট হ্যান্ড সাইড ধরে। তারপর জি অফ এক্স মানে কত সাইন অফ এক্স ইকুয়াল টু 1/2। দেখো এটা খুবই ইজি, এর সবচেয়ে সহজ ম্যাথ মনে হয় এটা। তাহলে সাইন 5/2 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন কস থিটা লেখা যায় না, সাইন 5/2 মাইনাস থিটা 19 থেকে জানি, এটা কস থিটা লেখা যায়। এখন যদি বলো ভাইয়া এইটা জানি না, তাহলে খুবই দুঃখজনক, এটা আমাদের ওয়ান শট, হ্যাঁ। তারপরে এখানে সমান কি লিখতে পারি cos x, সরি কি লিখলাম, sin 5/2 মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos x, হ্যাঁ।
আর এখানে হচ্ছে sin x 1/√2। তাহলে এখন তুমি কি করছো, আমি বলছিলাম যে এরকম রাশি থাকলে তুমি ট্রাই করবে এখানে √2 দ্বারা ভাগ করার। আমি তো বলছিলাম এখানে √2 মানে সবসময় এখানে আমি √2 দ্বারা ভাগ করছি না, তবে এই টাইপের ক্ষেত্রে √2 দ্বারা ভাগ করবো। ভাইয়া √2 দ্বারা ভাগ করার সুবিধা হচ্ছে কি 1/√2 একটা জিনিস আছে, তখন এটাকে cos π/4 লেখা যায়। এখানে সেম কাজটা করবা। তাহলে এখানে তুমি 1/√2 দ্বারা ভাগ করো cos x, 1/√2 দ্বারা ভাগ করো sin x। আর এটাকে 1/√2 দ্বারা ভাগ করলে এরকম আসে 1/√2 × 1/√2, √2 হচ্ছে 2, তাহলে সমুদ্র হাফ লেখা যায়। আশা করি এটা বুঝছো। তাহলে এটাকে লেখা যায় cos π/4 cos x, এটাকে লেখা যায় sin π/4, একই টাইপ দেখো হ্যাঁ, sin x ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এটা সমান cos a cos b লেখা যায় না, cos x minus π/4। আগের ম্যাথটাই ঠিক, দেখো এই যে আগের ম্যাথটাই। আর এখানে কত আছে, হাফ আছে। হাফ cos কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান। তো এখন যে cos a cos b সমান যদি এটা হয়, তাহলে আমরা সূত্র কি জানি যে cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয়, তাহলে থিটা সমান সমান কত ভাইয়া, থিটা মানে হচ্ছে এখানে x minus 4, থিটা সমান সমান হবে 2n phi প্লাস মাইনাস 5/3, এটাই आंसर। ঠিক আছে, এখন তুমি প্লাসের জন্য এটা ধরতে পারো, মাইনাসের জন্য এটা ধরতে পারো, অথবা এটাই आंसर দিবা। x এর মান বসাবো না, তাহলে 2n phi প্লাস মাইনাস 5/3, এখানে মাইনাস 5/4 টা এখানে প্লাস 5/4 হয়ে যাবে। ঠিক আছে, এখানে একবার প্লাসের জন্য ধরবা, এখানে একবার মাইনাসের জন্য ধরবা, তাহলে এখানে তুমি দুইটা आंसर পাবা। দেখো এগুলো কিন্তু খুবই সহজ, হ্যাঁ এগুলাই তোমার সিকিউ মানে সিকিউতে আসে রাজশাহী বোর্ড অ্যাটলিস্ট। তো মানে ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবা, আর কিছু না বুঝলে অবশ্যই মানে টেনে দিবে আর কি। আমি চেষ্টা করছি সব ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আচ্ছা আমাদের 1 ঘন্টা 11 মিনিট হচ্ছে, অসুবিধা নেই। চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমাদের কি বলছে, এই ম্যাথটা দেওয়া আছে। দেখো এইটা কিন্তু খুবই সহজ। এটা কোথায় আসে, চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে যদিও, তো ভয় নেই, আমাদের 17 সালে আসলো। দেখো এটা সমাধান করতে বলছে যে এখানে দুইটা ফাংশন দেওয়া আছে আর এই রাশিটা দেওয়া আছে। রাশিটা সমান আমরা সরাসরি লিখে ফেলি যে √3 g of x সমান লেখা আছে cos x প্লাস ফাংশন অফ x সমান হচ্ছে sin x সমান সমান √3। এখান থেকে তুমি x এর মানটা বের করো, কোনো ব্যাপার না ভাইয়া। দেখো কিভাবে করি, তাহলে তুমি কি দ্বারা ভাগ করবা, তুমি এখানে তুমি চিন্তা করবা কোনোভাবে সূত্র ফলানো যায় কিনা। দেখো এখানে একটা জিনিস তুমি ভালো করে দেখো, এখানে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, এখানে 2 আসে, এখানে হাফ আসে, তাহলে এখানে √3/2 এইটা কার, দেখো ভালো করে দেখো, cos এই √3/2 আর হচ্ছে হাফ, এই √3/2 হচ্ছে তোমার cos 30 ডিগ্রির মান, আর এই হাফটা হচ্ছে তোমার sin 30 ডিগ্রির মান। তাহলে এখানে দেখো cos a cos b sin a sin b সূত্র পড়ে, এই জন্য তুমি 2 দ্বারা ভাগ করবা। আমি 2 দ্বারা কেন ভাগ করছি তুমি আবার ভালো করে এই জিনিসটা ব্যাখ্যাটা বুঝবা। তাহলে এই যে আমি 2 দ্বারা ভাগ করছি, এখানে 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করার এই জন্য হচ্ছে এই 3/2 এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে cos 5/6, আর এখানে হচ্ছে cos x প্লাস sin 5/6, sin 60 ডিগ্রি রেডিয়ানে লিখতে হবে অবশ্যই, আর এখানে sin x। দেখো সব একই টাইপের, এখানে যে এই টাইপের তিনটা ম্যাথ করেছে তোমাকে, তিনটা ম্যাথে কিন্তু ভাইয়া কি একই। এখানে কত ভাইয়া 2 লিখছিলাম 2। তাহলে এখন দেখো এখানে cos x বা cos a cos b প্লাস sin a sin b, এটা cos a minus b সূত্র, cos x minus 5/6। এগুলো দেখো এগুলো সৃজনশীল আসছে কিন্তু। এখন দেখো √3/2 এটা cos কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান, সরি cos 30 ডিগ্রি মান, তাহলে 5/6 cos 5/6 হবে cos 5/6। তো আমরা এটা জানি না যে cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয়, তাহলে থিটা সমান সমান কত হবে, যে থিটা থিটা হচ্ছে x minus 5/6, থিটা সমান সমান 2n pi প্লাস মাইনাস 5/6। তো এখানে তুমি প্লাসের জন্য একটা ভ্যালু পাবা, মাইনাসের জন্য একটা ভ্যালু পাবা, প্লাসের জন্য একটা মান পাবা, মাইনাসের জন্য একটা মান পাবা। মানে এখানে একবার প্লাস দিয়ে করবা, একবার মাইনাস দিয়ে করবা, শেষ, এটাই आंसर। দেখো কত সহজ, হ্যাঁ কোনো ব্যাপার না। প্লাস দিয়ে তুমি 2n pi পাবা, আর মাইনাস দিয়ে তুমি পাবা 2n pi প্লাস 5/6। আচ্ছা সরি, এখানে এটা প্লাস দিয়ে পাবা, আর এটা মাইনাস দিয়ে পাবা 5/6 आंसर। ঠিক আছে, দেখ এগুলো কোনো ম্যাথ। এখন দেখো এইটা, এই টাইপটা কি বলছে যে সাইন থিটা কস থিটা যোগ আকারে থাকে। তো এই টাইপটা আশা করি তোমরা বুঝছো। এই ম্যাথটা কিভাবে করছি তোমরা 1 মিনিট দেখো।
আশা করি দেখছো। তো চলো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদেরকে এই ম্যাথটা বলছে যে সাইন থিটা মানে পরবর্তী টাইপ, আমি এটাকে টাইপ আকারে ভাঙাইছি যে সাইন থিটা কস থিটা যদি যোগ আকারে থাকে, যোগ আকারে থাকলে, আচ্ছা এই ম্যাথটা দেখো, ম্যাথটা দেখার পরে তুমি ভালোভাবে ক্লিয়ার হবা। এটা আমাদের সিলেট বোর্ড 23 আসছে। এখন এইটা কিভাবে করবা, এটা কিন্তু তোমাকে সমাধান করতে বলছে। ওকে, তো এখন এটা সমাধান করি চলো। আহ, আমাদের মাত্র 26, এখনো 41টা স্লাইড। তো আশা করি সবাই শেষ পর্যন্ত ম্যাথ মানে ক্লাসটা করবা। তো মানে দেওয়া এইটা আমাদেরকে দেওয়া আছে থেকে আমরা শুরু করি। তাহলে ফাংশন অফ এক্স সমান sin x দেওয়া আছে, তাহলে sin x, ফাংশন অফ 2x সমান হবে sin 2x হবে অবশ্যই, ফাংশন অফ 3x সমান হবে sin 3x হবে। এটা সমান সমান কি দেওয়া আছে ভাইয়া, 0। আর তোমার এটা সত্য দেওয়া আছে, এটাকে তুমি এখান থেকে x এর মান বের করবা, ও কোনো অসুবিধা নেই। তাহলে তুমি 2x টাকে রাখো, sin c প্লাস sin d সূত্র ফেলাও, ঠিক আছে। এই 2x টাকে কেন রাখবো, কারণ দেখো x প্লাস 3x হলো 4x, 4x কে 2 দ্বারা ভাগ দিলে 2x, এই জন্য তুমি অঙ্ক করতে করতে এটা আসলে বুঝে যাওয়ার কথা যে এইটাকে sin c আর এখানে sin d সূত্র ফেলাইলে 2 sin c প্লাস d বাই 2 হচ্ছে cos c মাইনাস d বাই 2 আর প্লাস sin 2x এর উপরে থাকবে। তাহলে ভাইয়া কোন সূত্রটা ইউজ করছি তোমাকে লিখে দিচ্ছি, sin c প্লাস sin d equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2, এই সূত্রটা বেসিক্যালি আমরা ইউজ করছি। ওকে, নাইস। ওকে, তো এখন দেখো 2 এটা সমান কি লেখা যায়, x আর 3x 4x, 4x কে 2 দিয়ে ভাগ দিলে শুধুমাত্র 2x, 2 sin 2x, আর এখানে আহ এখানে x থেকে মাইনাস 2x, 2 2 কাটা মাইনাস x, তাহলে আমরা এখানে একটা সূত্র জানি যে cos মাইনাস x থাকলেও এটাকে প্লাস x লেখা যায়, ঠিক আছে। আমাদের ত্রিকোণমিতি 14 15 নামক একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা এগুলো সব দেখাইছি। এখানে কি লেখা আছে cos x, আর এখানে sin 2x, দেখো কত সহজ করে মিলে যাচ্ছে, জলদি জলদি। তাহলে এখান থেকে ভাইয়া বলো তো কি কমন যায়, sin 2x টা তুমি কমন নিতে পারো না, এখানে কত থাকে 2 cos x প্লাস 1 ইকুয়াল টু কত 0। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট করি, তাহলে এখন তাহলে তুমি sin 2x সমান 0 লিখতে পারো, আবার এখানে এইটা সমান 0 লিখতে পারো, যে 2 cos x plus 1 equal to 0, that means তুমি cos x equal to minus half লিখতে পারো। cos কত লিখতে পারো minus half, cos 2/3 এটার মান হচ্ছে minus half। তো x এই এটা সমান সমান 0, sin থিটা সমান যদি 0 হয়, সূত্র হচ্ছে x সমান হচ্ছে n5, ঠিক আছে। তাহলে 2x সমান সমান হচ্ছে n5, তাহলে x সমান হবে n5/2। তারপরে এখানে যদি এটা হয় cos থিটা গেলে যদি cos আলফা হয়, আগের অঙ্কগুলোতে করা হয়েছে যে x সমান সমান হবে 2n5 প্লাস মাইনাস 2/3। তো এখন এখানে তুমি n এর মান 1 ধর 0 মানে n এর মান, যেহেতু এখানে 0 মানে মাইনাস নাই, তাহলে তুমি মাইনাসটা ধরা দরকার নেই, n এর মান 0 ধরবা, 1 ধরবা, 2 ধরবা, 3 4টা ধরলে হবে, দেখবা এখান থেকে যে দুইটা মিলে ওই দুটো হবে আনসার, ঠিক আছে। n এর মান এটা ধরবা, তাহলে আমি ধরাটা তোমাকে বলছি, আমি এটা তোমরা করবে। কেন এটা, কারণ এখানে আমার মাইনাস টেনশন নেই, জন্য আমরা n এর মান মাইনাস ধরে নিই, খুবই সহজ কথা। চলো নেক্সট যাই, এটা আশা করি বোঝা যাবে। চলো এটার জন্য সময় দিচ্ছি 2 সেকেন্ড, সরি 5 সেকেন্ড সময় দিচ্ছি, 2 সেকেন্ড আসলে হয় না। আচ্ছা, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথে আমাদের কি এটা বলছে, এটা আসলে তোমরা পারার কথা, এটা এসডব্লিউ থাকবে, এটা তোমাদের এসডব্লিউ থাকবে। কোশ্চেনটা দেখো আগের ম্যাথের মতনই। তারপরে এইটাও তোমাদের পারার কথা, এইটাও এসডব্লিউ থাকবে, না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। 2 sin থিটা cos থিটা, এইটাও পারার কথা, এটা ট্রাই করবা তোমরা। আমি আসলে সবগুলা করার তো অনেক সময় যাবে,
তো এটা তোমরা ট্রাই করবে, এটা 10/17 সালে আসছে। এখানে কি করবা যে কি দেওয়া আছে এখানে, আচ্ছা 2 দ্বারা এগুলো সবগুলোকে গুণ করবা আর কি। আচ্ছা আমি কিছুটা করে দিচ্ছি, আচ্ছা এইটা না, ঠিক আছে এটা করে দিচ্ছি। তাহলে এখানে কি করবা, 2 sin 2 থিটা প্লাস এখানে 2 sin থিটা, মানে সরল যেভাবে গুণ দিয়ে দেবা, 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তারপরে এখানে sin 2 থিটা সূত্র পালো, sin 2 থিটা সমান লেখা যায় 2 sin থিটা cos থিটা। তারপরে এখানে হচ্ছে 2 sin থিটা, তারপরে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো ভাই এখান থেকে তুমি 2 sin থিটা কমন নাও, হ্যাঁ শেষ। 2 sin থিটা কমন নিলে এখানে 2 cos থিটা প্লাস 1 থাকে, 2 cos থিটা প্লাস 1, আর এখানে তো 1 কমন নিলে 2 cos থিটা প্লাস 1 মিলে গেছে তো না। তো এখন 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, ঠিক আছে। ওকে, তাহলে sin থিটা সমান সমান এখানে লিখতে পারো sin মাইনাস 60 ডিগ্রি, আর এখানে cos থিটা সমান সমান লিখতে পারো cos 25/3, ঠিক আছে। cos 25/3 মানে কত, 2 গুণ 180 ভাগ 3, 3 18, 120, হ্যাঁ cos 120 ডিগ্রি মাইনাস হবে, এই জন্য আমরা এটা হচ্ছে 120। তো এখন sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, যে থিটা সমান সমান n পাই, হ্যাঁ প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 5/6, এটা হচ্ছে আমাদের সূত্র। আমি তোমাদেরকে যারা আমার কাছে অফলাইনে পড়ো ক্লাসে দেখানো হয়েছে, আর তুমি যদি অনলাইনে কেউ করে থাকো, এটা কিন্তু তোমার বিবৃতির মধ্যে সূত্র তোমাকে জানার কথা। থিটা সমান সমান কত, 2n5 প্লাস মাইনাস 2π/3, ঠিক আছে ভাইয়া। চলো নেক্সটে যাই। এখানে বলছে ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে থাকলে, তো এগুলো আসলে আমাদের আগের টাইপ অনুযায়ী গুণ আকারে থাকুক আর যোগ আকারে থাকুক। তো এখানে এটা কি বলছে, এটা সিলেট বোর্ডে কোশ্চেন আসছে, হোপফুলি পারবা, এটা পারার কথা। এখানে 2 sin x cos স্কয়ার লেখা যায় তো। আচ্ছা, তো এখানে তুমি এটাকে কিভাবে করবা, এই ম্যাথটা খুবই সহজ। এই যে এখানে এখানে 2 আমি শর্টকাটে করে দিচ্ছি, cos স্কয়ার x মানে sin স্কয়ার x, এটা সমান সমান লেখা যায় cos 2x সমান সমান √3। তাহলে cos 2x সমান সমান √3/2। তাহলে cos 2x আর √3/2, এটাকে তুমি কত লিখতে, cos কত ডিগ্রি, √3/cos 30 ডিগ্রি, cos 5/6। তো এখন তো সূত্র জানো, যে 2n মানে থিটা ইকুয়াল টু 2n5 প্লাস মাইনাস 5/6, মানে থিটা আর কি 2πn, আচ্ছা আগে প্লাস মাইনাস এখানে 5/6, তো x সমান হবে 2 টা পাশে ভাগ হয়ে যাবে, তাহলে n5 প্লাস মাইনাস 5/6 দুগুণে 12, এটাই आंसर। এবার এইটাও ভাইয়া পারার কথা, এরকম আমরা অনেকগুলা আগে টাইপে করাইছি, ঠিক আছে। এটা ট্রাই করবা, না পারলে অবশ্যই আমাকে জানাবা। তারপরে এখানে দেখো যে এটা দেওয়া আছে, এখানে দেখো এটা কিভাবে সলভ করবা, এটাও খুবই সহজ। এখানে 2π/θ, হ্যাঁ তার মানে আমি কিছুটা করে দিচ্ছি, 2π থিটা সমান হচ্ছে sin থিটা, তাহলে যদি 5/2 মাইনাস থিটা হয় তাহলে এখানে হবে sin 5/2 মাইনাস থিটা ইনটু এখানে যদি ফাংশন অফ থিটা, তাহলে এখানে হবে sin, তাহলে এখানে ফাংশনের জায়গায় sin হবে আর কি, 2π মাইনাস 3 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে তুমি ভালো করে দেখবা, sin 5/2 মাইনাস থিটা এর সমান আমরা cos থিটা লিখতে পারি, তো sin 5/2 মাইনাস থিটা এটা সমান আমরা cos থিটা লিখতে পারি ইকুয়াল টু 1, ঠিক আছে। ওকে, তো এখন এখানে তুমি 2 cos a cos b এর একটা সূত্র আছে, 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b cos a মাইনাস b। আচ্ছা ধরো এটাকে এ ধরো, তাহলে cos a প্লাস b, a প্লাস b মানে হচ্ছে থিটা প্লাস 3 থিটা, তাহলে হচ্ছে 4 থিটা, তারপর হচ্ছে প্লাস থিটা মাইনাস, মানে a মাইনাস b এর কি 3 থিটা থেকে থিটা গেলে 2 থিটা, তাহলে cos 2 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখন তো তুমি এটা করার কথা, কেমনে করবা, থ্রি, আচ্ছা এটা 3 থিটা না, 4 থিটা তারপরে cos 2 থিটা। তাহলে দেখো এখানে তুমি cos 4 থিটাকে তুমি cos
2 into 2 থিটা লেখা যায় প্লাস 1 সমান সমান হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো cos 2 থিটা প্লাস 1, তাহলে 1 প্লাস এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার 2 থিটা আর কি, থিটা মানে তো 2 থিটা দেখছো, আর এখানে cos 2 থিটা আছে। দেখো বলতে বলতে করেই দিছি। তাহলে এখন এখান থেকে তুমি কি কমন নিবে ভাইয়া, cos 2 থিটা কমন নাও, তাহলে 2 cos 2 থিটা প্লাস 1 থাকে, তাহলে হয় cos থিটা ইকুয়াল টু 0, cos 2 থিটা ইকুয়াল টু 0 or 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, 2 cos 2 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা সমান সমান তুমি কি লিখতে পারো, cos 2 থিটা সমান যদি 0 হয় তাহলে মানে cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান সমান হচ্ছে 2n প্লাস 1 5/4 2 থিটা, তাহলে এখানে 2 টা পেরে চলে গেলে থিটা সমান সমান হবে 2n 1 এটা হচ্ছে 5/4, এই যে 2 দুগুণা 4। আর এখানে লেখা যায় যে cos 2 থিটা সমান সমান হচ্ছে -1/2, ঠিক আছে। আচ্ছা cos 2 থিটা সমান যদি -1/2 হয় মানে cos থিটা ইকুয়াল টু যদি -1/2 cos 120 ডিগ্রি না, একটু আগে বলছিলাম cos 2 থিটা, তাহলে cos 120 ডিগ্রি, এটা 2/3। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার ভ্যালু হচ্ছে 2n পাই 2n পাই, এটা সমান হবে প্লাস মাইনাস 5/3, ঠিক আছে। 2/3 পরে 2 আসবে, এই যে 2/3 আর এখানে 2 তো পরবর্তী এই 2 আসলে 2 2 কাটা এখানে। আচ্ছা আর একসাথে লিখি, না তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমাদের ক্লাসটা কতক্ষণ হয়েছে, অলরেডি 1 ঘন্টা 26 মিনিট। তো এখানে তুমি কি লিখবা যে cos 2 থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয়, সূত্র কি জানো তোমার খাতায় ভালো করে দেখো, cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সূত্র হবে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে probability, তাহলে থিটা সমান সমান হবে এই যে 2 টা নিচে চলে আসবে কাটা n পাই, আচ্ছা এখানে 2n পাই, তাহলে 2 2 কাটা n পাই প্লাস 5/3, এটাই আমাদের আনসার। তো দেখো পরেরটাও কিন্তু তুমি পারবা একই, হ্যাঁ এই টাইপের কোশ্চেন গুলো cot x, এখানে cot x বসাবে tan x আসবে, এখানে tan x আসবে, tan সমান sin by cos এ নিবা, এটা ভাই হিসাব দিয়ে করবা। না পারলে অবশ্যই আমাকে জানাবা, আমি পরে সলভ একটা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। ওকে নেক্সট আমাদের কোনটা আছে, এই যে 0 ভোল্ট, তারপরে এইটাও তোমরা করতে পারো, এটাও হিসাব দিয়ে দিলাম। এগুলো অবশ্যই সবগুলো সেম টাইপের, এখানে থিটা সমান সমান 3/4, 3/4 হলে তোমাকে থিটা সমান সমান এটা ইয়ে করতে হবে। আচ্ছা না হয় আমরা এটা করে দিই লাস্ট অঙ্ক, যে মোমেন্ট সঙ্গে মোট একই আমাদের কি বলছে। 1 মিনিট দেখো তোমরা পারবা কিনা, দেখো cosec x মাইনাস cot x আর এখানে cos থিটা সমান দেওয়া আছে। আচ্ছা তো এখানে আমাদের থিটার ভ্যালু বের করতে বলছে। দেখো ফাংশন অফ x সমান যদি এটা হয় তাহলে ফাংশন অফ থিটা সমান সমান কত হবে বলো তো ভাইয়া, প্লাস x এর জায়গায় থিটা হবে, তাহলে cosec থিটা মাইনাস cot থিটা। আবার ফাংশন অফ থিটা সমান 3/4 দেওয়া আছে, তাহলে 3/4 লিখতে পারো তুমি। তারপরে তুমি একটা সূত্র জানো না, যে কি সূত্র জানো, এটা কিন্তু 9 10 এ করছে, যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 না, এটা সূত্র ট্রিগোনোমেট্রি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কত 1। তাহলে তুমি মাইনাস একটা জানো, 3/4 জানো, যে তাহলে প্লাস একটা কত হবে, ওই পাশে চলে গেলে 4/3 হবে, ঠিক আছে। এখন এটা আসলে কোনো ব্যাপার না, 4 বাই, এটা 9 10 এর ম্যাথ 4/3, তাহলে এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন ধরো, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরো। 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করলে ভালো করে দেখবা, 1 নাম্বার যোগ 2 নাম্বার এখানে cot থিটা আর cot থিটা কাটা যাবে, তাহলে উত্তর থাকবে কত ভাইয়া, উত্তর তোমার কত থাকবে। আচ্ছা তুমি যদি cot থিটা আর মাইনাস cot থিটা কাটাকাটি করো, তাহলে এখানে থাকবে তোমার 2 cosec থিটা, 2 cosec থিটা সমান কত থাকবে, এখানে 3 বাই, এই যে 3/4 প্লাস 4/3। তো এখানে cosec থিটা দেওয়া আছে, তুমি জাস্ট এই sin থিটা ভ্যালুটা বের করবে, ঠিক আছে। আচ্ছা এই cosec থিটা সমান সমান তুমি 2 দ্বারা ভাগ করলে, যে এখানে তোমার থাকবে, আচ্ছা আমি করে দিই কি করার আছে।
তাহলে এখানে কোসেক থিটা 3 আর 4 লসাগু কত বলো তো? 3 আর 4 লসাগু হচ্ছে 12, 12 কে 4 দ্বারা ভাগ দিলে 3, 3 দুইটা 9, তারপরে 12 কে 3 দ্বারা ভাগ দিলে 4, 4 16, আর এখানে যে 2 আছে, তাহলে 2 এটা যদি পাশে এটা থাকুক, তাহলে 2 কোসেক থিটা সমান সমান হচ্ছে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 12, তাহলে 2 এটা এবারে ভাগ হয়ে গেলে নিচে চলে আসবে, তার মানে কোসেক থিটা সমান সমান উপরে হচ্ছে 24, সরি নিচে উপরে 25, নিচে হচ্ছে 12 দুগুণা এটা 2 এর কারণে 24। তারপরে কোসেক থিটার জন্য যদি এটা হয় তাহলে সাইন থিটাটার বিপরীত না ভাইয়া? সাইন থিটা সমান সমান কত? 24/25। তার মানে থিটা সমান সমান হবে এই পাশে চলে গেলে প্লাস মাইনাস সাইন ইনভার্স 24/25। এটাই আমাদের আনসার। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা ধরে ক্লাসটা করছো, আশা করি বিশাল উপকৃত হইছো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? অবশ্যই আমাদের এরকম আরো অনেক ক্লাস থাকলে জানাবা, এবং যদি তুমি বিন্দুমাত্র উপকৃত হও অবশ্যই তোমার ফ্রেন্ডের মাধ্যমে ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসটা শেয়ার করবে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটা এখানে পোস্ট করতেছি। অবশ্যই সবাই ভালোভাবে ক্লাসটা দেখবা, নোট করবা, এবং ওগুলো রিভাইজ দিলে তুমি নিজে নিজে অবশ্যই মানে বোর্ড সিকিউ সলভ করতে হবে বোর্ডের, ঠিক আছে? নিজে সিকিউ সলভ না করলে আসলে হবে না। আমার এটা দেখার পর আমি প্রত্যেকটা টাইপ দেখানোর চেষ্টা করছি, এবং তোমার কাজ হচ্ছে বাসায় বসে নিজে সলভ করা। তো সবাইকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি এতক্ষণ কাজটি করার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।